মূলত তিনটি পার্টে বিভক্ত করেছি। সেটা হচ্ছে, একটা ফার্স্ট অফ অল স্যার আপনাদের সাথে ইন ডিটেলসে সবকিছু আলোচনা করবে। দেন আমি আপনাদের সাথে আমাদের কোর্সের ফ্যাসিলিটিস এবং কিভাবে আমরা যুক্ত হতে পারেন কোর্সে সেই সম্পর্কে আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার অ্যান্সার এবং কোশ্চেন সেকশন। সেই সেকশনে গিয়ে আপনার যত ধরনের কোশ্চেন রাখবেন আমাদের কাছে, আমরা চেষ্টা করব সকল ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আর আপনারা যারা আমাদের সঙ্গে এখন পর্যন্ত যুক্ত হয়ে গিয়েছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধু মহলে বা কলেজেস এর মধ্যে বা পরিচিত কারোর মধ্যে থেকে থাকে যে নেটওয়ার্কিং নিয়ে আগ্রহী আছে, মাইক্রোটিক সম্পর্কে তারা জানতে চাচ্ছে, আমাদের জুম মিটিং লিংকটি আপনারা তাদের কাছে অনায়াসে শেয়ার করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আহ তারাও জানতে পারবে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনারা সকলে আমাদের কোর্স মডিউলটা পেয়েছেন, তাই না? আচ্ছা, আপনারা কি আমাদের কোর্স মডিউলটা পেয়েছেন সকলে? জি, পেয়েছে। পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখানে যেহেতু ওইদিন অনেকের সাথে কথা বলেছিলাম, অনেকের সাথে পরিচিত হয়েছিলাম, তো আমি হয়তো তাদেরকে চিনতেও পারবো। বাট আমি একটু জানতে চাচ্ছিলাম, এখানে আজকে একদম বিগিনার বা এন্ট্রি লেভেলে বা কিছুটা জানে এরকম কে কে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন? কাইন্ডলি একটু আপনারা রেসপন্স করবেন আমাদের সাথে তাহলে। আপনার এন্ট্রি লেভেলে কে কে আছেন একটু কাইন্ডলি একটু রাইট হ্যান্ড করুন, আমি আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, হামিম, রেজু, হিমু স্যার, তা আপনি বর্তমানে কি করছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে যদি একটু কাইন্ডলি শেয়ার করেন। আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন না? যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করেন, না পারবো না যে আপনার আমার কথা শুনছেন, শুনতে পাচ্ছেন কিনা। কাইন্ডলি একটু আনমিউট করুন, আনমিউট করে আপনার কথা বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি জি, বলুন, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন আপনারা? এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেরই অডিও কানেকশনের প্রবলেম আছে। তো আশা করি আমাদের ইয়েস এই ম্যাম। ছবিটা দেখলে অডিও কানেকশনটা তারা ঠিক করে নিতে পারবেন আর কি। অনেক অনেক জনের অডিও কানেকশন নেই এখনো। যে শুনতে পাচ্ছি আর দেখতেও পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের স্যার ইতিমধ্যে আপনাদের সাথে জয়েন করে ফেলেছেন। তো আমরা আজকে ঠিক 9টা 10 থেকে শুরু করে দিব আমাদের সেমিনারটিতে। আর সর্বপ্রথমে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি গত পরশু দিনের সেমিনার পোস্টপোন করার জন্য। আচ্ছা, জি বলুন, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি একটু আপনাদের সাথে বলতে চাচ্ছি যে আমরা যেহেতু আজকে একটা পাবলিক প্লেজে যুক্ত হয়েছি, তো চেষ্টা করব যে আমরা সবাই যেন সুন্দরভাবে আজকে সেমিনারটি করতে পারি এবং যারা আমরা যুক্ত হয়েছি এখান থেকে যেন আমরা কিছু একটা নিয়ে যেতে পারি আজকে। আর তার চেয়ে বড় কথা যে বিষয়টা, আমরা সবাই একটু আনমিউট করে রাখবো, কেননা যদি নয়েজ হয় সেক্ষেত্রে স্যারেরও প্রবলেম হবে কনসেন্ট্রেশন দিতে, প্লাস আমরা যারা সকলে যুক্ত হয়েছি একটা প্ল্যাটফর্মে সকলেরই আমাদের একটু প্রবলেম হবে। তো সবাই আজকে আমরা চেষ্টা করব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেমিনারটি করার জন্য, যেহেতু আজকে ওয়েদারও মোটামুটি ঠিক আছে, সবকিছুই ঠিক আছে এবং আমাদের সব যারা পার্টিসিপেন্ট যুক্ত হওয়ার তারাও অলরেডি জয়েন করছেন। তো আমরা সবাই একটু আজকে সুন্দরভাবে সেমিনারটি করব। আর সবাই একটু মিউট করে রাখবো, কেউ আনমিউট করব না। আমি বারবার সবাইকে মিউট করে দিচ্ছি, কাইন্ডলি কেউ আনমিউট করবেন না। আর আপনাদের স্যার যখন কন্টিনিউ করবে, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেন গুলো একটু আপনারা লিখে রাখবেন, আপনারা বা নোট ডাউন করে রাখবেন। তো সেক্ষেত্রে হবে যে আপনারা যারা যে যে কোশ্চেন গুলো করতে চাচ্ছেন তখন সেই কোশ্চেন গুলো ইজিলি করতে পারছেন। আরেকটা বিষয়, যা আমাদের কোর্সটিতে যারা যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিব আমাদের চ্যাট বক্সে।
কাইন্ডলি একটু আপনার রেজিস্ট্রেশন ফর্ম লিঙ্কটা ফিল আপ করে দিবেন, কেননা আমাদের একটা সিটের লিমিটেশন আছে। আমরা আমাদের প্রতি ব্যাচে আমরা 20 জনের উপর রাখি না, সেটা আপনারা অনলাইনই হোক আর অফলাইনই হোক। আমাদের সিট আমরা টোটাল 20 জন করে স্টুডেন্ট রাখি। তো যারা আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, তাহলে আমরা দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব এবং বাকিদের সাথে আমরা আমাদের সিট ফিল আপ হয়ে গেলে বাকিদের সাথে আমরা পরবর্তী ব্যাচের জন্য যোগাযোগ করব। আচ্ছা আপু, জি বলুন। এই যে আগের যে ক্লাসগুলা, হুম হুম। মানে যে ক্লাসগুলো আগের, মানে আগে ক্লাসগুলো আমি যেগুলা মিস করছি ওগুলা তো আপনি মনে করেন একটা লিঙ্কের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। ওই লিঙ্কের হুম, মাধ্যমে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। আপনি কোন ব্যাচ থেকে বলছেন একটু বলবেন আমাকে? বুঝলাম না। আপনি হচ্ছে কি আজকে সেমিনারের কথা বলছেন নাকি অন্য কোনো ক্লাসের কথা বলছেন? আগের ক্লাসগুলা। আজকে তো এটা ফ্রি সেমিনার, এখানে তো আগের বা পরের কোনো ক্লাস হওয়ার কথা। এটা হচ্ছে আমাদের ফ্রি একটা সেশন, এখানে আমরা সবকিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করি। আচ্ছা। মানে আগের ক্লাসে একটা লিংক পেয়েছিলাম, ভিডিও মানে ইউটিউবের মাধ্যমে একটা লিংক পেয়েছিলাম, ওই জি জি, লিংকটা আমি ওটা আপনি দেখতে একটু লিংকে চাইছিলাম। ক্লিক করুন। লিংকটা যদি আপনার না এসে থাকে একটু আমাদের নাম্বারটা সেভ করুন। এখন বিজনেস এটা অনেক সিকিউরিটি দিয়ে দিয়েছে, তো অনেক সময় সেভ না করলে আপনাকে অটো লিংক আপ করতে দেয় না। সো আপনি একটু নাম্বারটা সেভ করুন, আপনি লিংকটা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক অথবা আছে। আমাকে হোয়াটসঅ্যাপে নক করিয়েন, আমি আপনাকে শুধু লিংকটা দিয়ে দিব। আমি নাম্বারটা কিভাবে পাঠাবো, চ্যাটের মাধ্যমে আপনি মানে? আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, আপনাকে তো আমরা সব ডিটেল আজকে জুম লিংকটা তো একটা হোয়াটসঅ্যাপে দিয়েছি আপনাকে, তাই না? ওই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আমরা আপনাকে হচ্ছে লিংকটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক। আমরা আপনাদেরকে বেশিক্ষণ ওয়েট করাবো না এবং বেশি সময়ও না। আর হচ্ছে স্যারও যেহেতু অলরেডি আপনার সাথে প্রেজেন্ট আছে, 9টা 8 অলরেডি বেজে গিয়েছে। স্যার আমি স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। সুজন স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি জি শুনতে শুনতেছি। আপনি পাচ্ছি। আমার কথা শুনতেছেন? জি জি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার তাহলে আমরা আজকে বেশিক্ষণ সবাইকে অপেক্ষা আচ্ছা। না করিয়ে থাকি। ভয়েস আমরা আজকে ক্লিয়ারলি শুরু করি। ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি হচ্ছে জি জি। সমস্যা হচ্ছে? না স্যার, একদম সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং আপনার স্ক্রিন শেয়ারটাও প্রপারলি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ও ইউ। আচ্ছা, যারা জয়েন করেছেন এই মধ্যে 52 জন জয়েন করেছেন। সো মেবি আপনারা গত আমাদের লাস্ট সেমিনারটাতেও জয়েন করেছিলেন, কিন্তু ওয়েদারের কারণে আমি জয়েন করতে পারি নাই। আমার এখানে ইলেকট্রিসিটি এবং ইন্টারনেটের প্রবলেম ছিল। তো যারা জয়েন করেছেন আমি দুঃখিত, আপনাদেরকে ধন্যবাদ যারা আজকে আবারও জয়েন করেছেন। তো এখন আপনাদের এখানে আহ, অনেকে হয়তো আছেন যারা পুরাতন, আবার অনেকে আছেন যারা নতুন। ম্যাক্সিমামই হয়তো নতুন, পুরাতন তেমন কেউ নেই। আহ, হয়তো একজন দুজন থাকতে পারেন। তো আমি আপনাদের সাথে একটু, যেহেতু এটা ফ্রি ওরিয়েন্টেশন সেমিনার, তো এখানে 52 জন আপনারা আছেন, সবার সাথে আসলে আমার কথা বলা বা হচ্ছে একে একে সবার পরিচয় জিজ্ঞেস করা, এটা হয়তো র্যান্ডমলি সম্ভব না। কিন্তু আমরা যেহেতু মাত্র শুরু করলাম, তো এখন অনেক সময় আছে। তো দুই একজনের সাথে আমি একটু কথা বলতে চাই, কে কোথা থেকে আসলে জয়েন করেছেন। সবাই একটা কাজ করেন, সবাই আপনাদের দেখেন আপনাদের জুমে একটা অপশন আছে চ্যাট। এই চ্যাট অপশনে সবাই হচ্ছে দ্রুত লিখে ফেলেন যে আপনি, আপনার নাম, আপনি কোথা থেকে জয়েন করেছেন, এই দুইটা জিনিস, এবং আপনার যদি কোনো কোর্স করা থাকে অথবা আপনার কোয়ালিফিকেশনটা কতটুকু। জাস্ট দ্রুত একটু এই তিনটা জিনিস লিখে ফেলেন: নাম, কোথা থেকে জয়েন করেছেন, এবং হচ্ছে আপনার কোয়ালিফিকেশন কতটুকু। এই জিনিসটা আমরা একটু চ্যাটে একটু লিখে ফেলব, হ্যাঁ? আমি ফলো করছি, এখনো পর্যন্ত কেমন কেউ লেখেন নাই, আপনারা লিখতে থাকুন। ওকে। নিউ মিসেস কামিংস। সামনে বার হাঁটা, এবার একদম তো হাঁটা। সবাই লিখে ফেলেন।
হামিম রেজা ভাই আছেন কুষ্টিয়া। স্যার কাইন্ডলি একটু আপনাকে আনমিউট করে নেবেন, আমি সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। গাজীপুর থেকে আছেন একজন, এরপরে হচ্ছে আপনার রাজশাহী থেকে আছেন একজন, খাগড়াছড়ি থেকে আছে একজন। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে নামটা রিনেম করে নেবেন, যাদের নাম হচ্ছে বিভিন্ন মোবাইলের নাম হয়ে আছে অথবা অন্য কোনো কিছু আছে। যেমন একজনের নাম আছে Xiaomi 220733S5G। সো আমি হচ্ছে আপনাকে কিভাবে রিকগনাইজ করব? এরপর আরেকজনের নাম দেওয়া 2727। প্লিজ আপনারা রিনেম করে নেন যাতে করে আমি আপনাদেরকে চিনতে পারি, নাম চিনতে পারি। হ্যাঁ, 27, সরি মেবি স্পেলিং আমার ভুল হইতে পারে। এরপর হচ্ছে সাব্বির আছেন হচ্ছে লিঙ্ক ওয়াইফাই জোন। রেজাউল ইসলাম, সাউন্ড পাচ্ছেন না ভাইয়া? সাউন্ড, আই হোপ সাউন্ড এখন পাচ্ছেন আপনি। রিফাত ভাই আছেন হচ্ছে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা আইএসপি তে আছি, সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আইএসপি তে আছেন। প্রিন্স আছেন, প্রিন্স ভাই হচ্ছে কাজীপাড়া থেকে, আচ্ছা কাজীপাড়া থেকে। শফিকুল হায়দার, ফয়সাল ভাই আছেন হচ্ছে চিটাগাং থেকে। মাসুদ আলম ভাই আছেন মোহাম্মদপুর থেকে। ডিস্ট্রিক্ট দেবপুর আছেন হচ্ছে আপনার ডিপ্লোমা ইন কম্পিউটার খুলনা থেকে। নিউটন পাল, মানে পাল পিচ ফটিকছড়ি থেকে আছেন চিটাগাং এর মেবি। এরপর হচ্ছে রবিউল ইসলাম আছেন খাগড়াছড়ি থেকে। আবরার ইরফান ভাই আছেন রাজশাহী থেকে, সাপোর্ট ইঞ্জিনিয়ার টাঙ্গাইল রাফায়েত ভাই। কামাল ভাই আছেন লালমনিরহাট থেকে। রিফাত ভাই আছেন হচ্ছে চট্টগ্রাম থেকে, এবং ইরফান ভাই আছেন হচ্ছে চিরাং থেকে। বিএসসি ইন সিএসসি করা আছে আপনার, ওকে। সিসিএনএ করা আছে, বিএসসি ইন ত্রিপলি। মাহবুবুর রহমান শোন ভাই আছেন গাজীপুর থেকে। আনাস ভাই আছেন হচ্ছে চিরাং, ডিপ্লোমা ইন কম্পিউটার 7 সেমিস্টার, ভেরি গুড। মার্দিয়া ঢাকা, বিএসসি ইন ত্রিপলি, সিসিএনএ সিইএইচ করা আছে আপনার। আচ্ছা, মার্দিয়া। এরপর হচ্ছে মাহবুবুল আলম উজ্জ্বল আছেন হচ্ছে গাজীপুর থেকে। মাসুদ ভাই আছেন হচ্ছে আপনার ঢাকা থেকে। নীল আছেন হচ্ছে নাটোর থেকে, এবং রাজশাহী আছেন হচ্ছে রফিকুল ইসলাম ভাই আছেন, নুননবী ভাই আছেন লালমনিরহাট থেকে। আচ্ছা, আমি অনেকগুলো পড়েছি, আরো অনেকে আছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। মামুন ভাই আছেন পাবনা, আম্বার আইটি অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, খুবই ভালো। আহ, মেহেদি ভাই আছেন মুন্সিগঞ্জ থেকে। সো আমি অনেকের নাম পড়েছি এবং অনেকে হয়তো পড়তে পারিনি, বাট এভরিওয়ান ওয়েলকাম, আপনাদেরকে ওয়েলকাম করছি ফ্লাশ আইটির পক্ষ থেকে। সো যারা জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মোটামুটি 64 জেলা থেকে আপনারা আমাদের সাথে জয়েন করেছেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আশা করি সবাই এই ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে সবাই নিজ নিজ জায়গায় খুবই ভালো আছেন। তো কেউ হ্যান্ড রাইজ করে আছেন, আপনাদের কোনো কথা থাকলে বলতে পারেন, এখনই বলে ফেলেন। কারণ পরবর্তীতে আমি যখন শুরু করে দিব আপনারা তখন প্লিজ কথা বলবেন না। শিহাব ভাই কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করেছেন আপনি। ওকে, ঠিক আছে। আপনারা মিউট আছেন, যে কারোর যদি কথা বলার প্রয়োজন হয় তখন আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? তো সবাই এমনিতে মিউট রাখবেন, কোনো আওয়াজ দেওয়ার দরকার নাই। ওকে, মোটামুটি আমাদের সাথে 7 জন জয়েন করে ফেলেছেন, এবং আমরা আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, আমরা এখনই শুরু করছি। তো আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিই। সেটা হচ্ছে আমার নাম তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুজন। আমি হচ্ছে দা নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিন হিসেবে আছি, এবং বাংলাটেক কমিউনিকেশন লিমিটেডের কোরের সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার আইএসপি তে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আলটিমেটলি 6 ইয়ারও প্লাস। সো হচ্ছে আপনার এটা অনেক আগের লেখা। তো আইএসপি তে আইআইজি তে আছি আমি প্রায় 6 বছর হলো, নেটওয়ার্কিং ফিল্ডে জব করছি। এবং ট্রেনার হিসেবে আসলে আমার এক্সপিরিয়েন্স আরো বেশি, ট্রেনার হিসেবে প্রায় 7-8 বছর ধরে আমি ট্রেনিং করাচ্ছি, এই ফিল্ডের সাথে জড়িত আছি। সো আপনারা যারা এখানে আছেন, আমি একজন দুইজনের সাথে একটু কথা বলবো। তারা হচ্ছে
যারা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বা মাইক্রোটিকটা শিখতে আসছেন, তাদের আসলে আপনারা কেন আসছেন আমি একটু একজন দুজনের সাথে কথা বলতে চাই। যেমন হচ্ছে মামুন হোসেন, আহ, কাশীনাথপুর। ভাই বলেন তো, আপনি আজকে এই সেমিনারে কেন আসসালামাইকুম। জয়েন করেছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার হচ্ছে কোর্স করা আছে। আমি হচ্ছে আম্বার আইটিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমাকে হচ্ছে একটা পরীক্ষা দেওয়া লাগবে আম্বার আইটিতে। তো মাইক্রোটিক বিষয়ে আমার জ্ঞানটা কম, কোর্স হুম করা হুম নাই। এমনি আমি মাইক্রোটিক শুধু রিড করতে পারি, কোনো কিছু রাইট করতে পারি না, ঠিক আছে। এটা একটা অ্যাক্সেস হুম। আমাকে দেওয়া হবে, এই জন্য একটা কোর্স করা আমার খুব দরকার। ওকে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আর কেউ আরেকজন দুজনের সাথে কথা বলতে চাই যেন কোর্সটাতে কেন করতে যাচ্ছেন? আবরার ইরফান শাহাদাত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আপনার কথা আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, শহীদুল ইসলাম, আপনার হচ্ছে ডিপ্লোমা ইন সিএসটি প্লাস সিসিএন এ করা আছে। শহীদুল ইসলাম ভাই, আপনি কেন কোর্সটা করতে যাচ্ছেন একটু শেয়ার করবেন? জি, আমি এখনো কোনো জায়গায় জব করি নাই, কিন্তু আমাদের এক বড় ভাই বলতেছে যে সিসিএনএ প্লাস আপনার হচ্ছে মাইক্রোকে কোর্সটা জানা থাকলে আর কি জব পাওয়ার জন্য একটু এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয়। এই জন্য আর কি কোর্সটা করা। আচ্ছা, মানে আপনি নেটওয়ার্কিং ফিল্ডে জব করতে যাচ্ছেন, এই জন্য নিজেকে হচ্ছে তৈরি করতে যাচ্ছেন। ওকে। জি জি। মারদিয়া, মেবি আমার প্রোনাউন্সিয়েশন ভুল হইতে পারে। মারদিয়া, ঢাকা, বিএসসি ইন ত্রিপলি, সিসিএনএ সিএইচ করা আছে। একটু বলবেন আপনি কেন কোর্সটা আসলে করতে যাচ্ছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? আনাস বিন ইউসুফ, ডিপ্লোমা করছেন, সপ্তম সেমিস্টারে আছেন। সুজন স্যার, ম্যাম হচ্ছে বলেছিলেন আর কি, আমার সাথে ওনার কথা হয়েছে। উনি আর কি বাহিরে আছেন, তো সেজন্য রেসপন্স করছেন না। উনি মেবি 9:30-টার ভিতর বাসায় ঢুকে যাবে, তখন রেসপন্স করবেন। ওকে, শিওর শিওর, নো প্রবলেম নো প্রবলেম। আনাস বিন ইউসুফ, সপ্তম হ্যাঁ। সেমিস্টারে আছেন। হ্যাঁ, জি বলেন ভাইয়া। হ্যাঁ, আপনি কেন কোর্সটা করতে চাচ্ছেন বা এই সম্পর্কে আপনার কি কোনো নলেজ আছে কিনা? ভাইয়া আমি তো মানে ফার্স্টে মানে ডিপ্লোমার পরে চাইছিলাম কিভাবে মানে অ্যাপ ডেভেলপমেন্ট অথবা সব কি প্রোগ্রামার, এরপরে মানে সবকিছু চিন্তা করে দেখছি আমার নেটওয়ার্কিং সেক্টরটাই অনেক বেস্ট মনে হচ্ছে। আহ, ওকে, আপনাকে ওয়েলকাম। কারণ হচ্ছে আপনি এখনো দেখেন, আপনি আপনার কেরিয়ার পার্টটা কিন্তু এখনো শুরু হয় নাই। হ্যাঁ। আপনি হচ্ছে মাত্র ডিপ্লোমা করছেন এবং হচ্ছে আহ, পরবর্তীতে হয়তো বিএসসি করবেন, এন্ড দেন হয়তো ডিপ্লোমার পরেও আপনি জব করতে পারেন। বাট ইউ আর হাইলি ওয়েলকাম, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। হোয়াই? বিকজ অফ যে আপনি এখনই চিন্তা করছেন, আপনি সপ্তম সেমিস্টারে থাকা অবস্থায় আপনি হচ্ছে চিন্তা করতেছেন যে না, আপনার নলেজটাকে বাড়ানো দরকার, টেকনিক্যাল নলেজটাকে বাড়ানো দরকার বাই ডুইং এনি কোর্সেস। ওকে, দ্যাটস ভেরি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আপনি চেষ্টা করছেন, ধন্যবাদ, এটা ভালো লাগলো। আপনি আপনার কেরিয়ার পার্টটাকে হচ্ছে আগে সিলেক্ট করেন যে আপনি কি করতে চান, আপনার আহ, কি হতে চান, এই জিনিসটা আপনি আগে সিলেক্ট করেন। আপনার জন্য আমার অ্যাডভাইস, দেন হচ্ছে আপনি ওইদিকে আগায় যান, ঠিক আছে? আর আপনি এখনই আপনাকে নিজেকে ডেভেলপ করে ফেলতে হবে যদি আপনার ডিপ্লোমার পরপরই একটা ভালো জবে আপনি ঢুকতে চান আর কি, ঠিক আছে? না হলেও হচ্ছে আপনার বসে থাকতে হবে। ওকে, তো আসেন আমরা স্যার হচ্ছে আমার একটা কথা ছিল স্যার। শিওর শিওর। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি মোহাম্মদ রবিউল ইসলাম খাগড়াছড়ি থেকে বলতেছি স্যার। হ্যাঁ, রবিউল ইসলাম ভাই, খাগড়াছড়ি থেকে, জি। জি স্যার, আসলে আমি এই ফিল্ডে কোনো আইটি সেক্টরের লোকও না, আবার কোনো আইটি বিষয়ে এত দক্ষও না স্যার। আমি ওকে মূলত এই বিষয়টাতে এই দেখার পরে মানে এই বিষয়টা জানার জন্য আগ্রহী আর কি। তো আমি ওকে এখানে পাশাপাশি একটা বেসরকারি প্রতিষ্ঠানে ওই যে ডাটা এন্ট্রি হিসাবে কাজ করি। আর ওকে। নেটওয়ার্কিংটা আমার কাছে ভালো লাগতেছে আর কি, যত দেখি এটা একটা ভালো লাগার বিষয় হয়ে আসতেছে। কিন্তু আমার স্যার এই ফিল্ডে কি আমি কেরিয়ার করতে পারবো এরকম কোনো সম্ভাবনা আছে? আমার আসলে ওইরকম আপনার এই কোয়ালিফিকেশনও নাই কোশ্চেনের যে আমি আনসারটা, আর হ্যাঁ, আপনার এই কোশ্চেনের আনসারটা হয়তো আমার আমি পরে দিব। কোয়ালিফিকেশন হলো যে স্যার ইন্টারমিডিয়েট পর্যন্ত। ওকে,
আমি বলি, আপনার এই কোশ্চেনের আনসারটা আমি দিতাম কিন্তু আরো পরে, বাট যেহেতু আপনি কোশ্চেনটা আগে করে ফেলেছেন আমি কোশ্চেনের আনসারটা দিয়ে দিচ্ছি, এন্ড দেন আমি কোনো কোশ্চেন নিব না আপনারটা ছাড়া। কারণ হচ্ছে আমরা লাইভ কোশ্চেন পর্ব আমাদের পরে আছে একটা, ঠিক আছে? যেহেতু আপনারটা চলে আসছে আমি দিচ্ছি। আপনার আনসারটা হচ্ছে, আমাদের এই নেটওয়ার্কিং ফিল্ডে এমন অনেকেই আছেন টেক জায়েন্ট। টেক জায়েন্ট বলতে তাদেরকে বোঝায় যারা হচ্ছে বর্তমানে লিডিং পজিশনে আছে, অনেক ভালো অবস্থানে আছে, যারা হচ্ছে মার্কেট লিড করছে। তো এদের মধ্যে এমন অনেকে আমি চিনি যারা হচ্ছে আপনার টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই তাদের, তারা জেনারেল লাইন থেকে পড়ালেখা করে আসছে, দেন গিয়ে হচ্ছে তারা এই ফিল্ডে হচ্ছে আপনার এখন কেরিয়ার করছে। যেমন আমি এরকম বলতে পারি, যেমন অনেকে দেখছি আমি জেনারেল লাইন থেকে পড়ালেখা করছে তারপর এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে, অথবা নিজের একটা ব্যবসা করতেছে, আইস ফ্রি ব্যবসা করতেছে, ঠিক আছে? আবার এরকম অনেককে দেখছি যারা ত্রিপলিতে পড়ালেখা করছে, তারা নেটওয়ার্কিং ফিল্ডে তারা এখন কেরিয়ার গড়ে তুলছে এবং তারা অনেক বেশি সফল। আমি এটা দেখছি, হ্যাঁ, আমার দেখা আছে, আমার পরিচিত আছে যারা মানে নেটওয়ার্কিং নিয়ে তাদের পড়ালেখা নাই কিন্তু তাদের ত্রিপলিতে পড়ালেখা, কিন্তু তারা কিন্তু নেটওয়ার্কিংটা অনেক ভালো করতেছে। আমার পার্সোনাল দেখা আছে, অনেক পরিচিত জন আছে, ঠিক আছে? সো আপনার ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে আপনি জেনারেল লাইন থেকে পড়ছেন, নো ম্যাটার, আপনার যদি কম্পিউটার জানা থাকে আপনি কোর্সটা করতে পারবেন, এবং হচ্ছে আপনি জব করেন অথবা হচ্ছে আপনি হচ্ছে নিজের একটা আইসপি ব্যবসা করেন, আপনি করতে পারবেন। কারণ আমাদের এখানে শুধুমাত্র কোর্সটা করাই দেওয়া হয় না, একটা আইসপির বিজনেস কিভাবে দাঁড় করাইতে হয়, কিভাবে রান করতে হয়, এই বিষয়গুলো আমরা নলেজ শেয়ার করে থাকি কোর্সের ফাঁকে ফাঁকে। ওকে, তো ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেলাম। তার কোর্সটা করলে মনে করেন যে আপনি যে ব্যবসায়ীর একটা ব্যবসার একটা গাইডলাইন দিবেন। আমি তো আসলে স্যার ব্যবসা করতে চাচ্ছি না, আমার জব রিলেটেড এরকম কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কিনা স্যার, যেহেতু আমার এইটা 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 ব্যাকগ্রাউন্ডে ম্যাটার করে আপনার কোয়ালিফিকেশন কম, তারপরে এই এটা এটা আবার ম্যাটার কোনো করে। টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই। জি, এটা ম্যাটার করে, সেটা হচ্ছে আপনার জব কোয়ালিফিকেশন নাই কিন্তু জব তো শুধু একটা পোস্টে হয় না, অনেক পোস্টে হয়, তাই না? সো জি এটা ম্যাটার করে। আপনি কি মনে করেন, আপনি যদি মনে করেন যে না আমার ধরেই অনেক হাই পজিশনের একটা জব লাগবে, সেটা হয়তো হবে না, বাট আপনাকে ধাপে ধাপে শুরু করতে হবে, এবং ধাপে ধাপে আপনি যদি আপনার নলেজ টেকনিক্যাল এমন একটা বিষয়, বাংলাদেশে এখনো পার্সপেক্টিভটা অনেক কোম্পানি চালু করছে বাট অনেক কোম্পানি এখনো করে নাই। বিষয়টা কেমন? সেটা হচ্ছে আপনার নলেজকে প্রাধান্য দেওয়া। আপনি আপনার কাজটা যদি আপনি ভালোভাবে পারেন, তারা দেখে না যে আপনার কোয়ালিফিকেশনটা কি ম্যাক্সিমাম সময়। আবার আপনার কোয়ালিফিকেশন অনেক হাই কিন্তু হচ্ছে আপনি কাজটা জানেন না, তাহলে আলটিমেটলি প্রাইভেট জব আপনার হবে না, ঠিক আছে? আপনাকে কাজটা জানতে হবে জি প্রাইভেট জবের ক্ষেত্রে, এটা নিয়ম। ওকে, মুভিং ফরওয়ার্ড, আমরা হচ্ছে আপনার কোশ্চেন নিয়ে হয়তো শেষের দিকে আরো কথা বলবো। অনেকেই আছেন, তো আমরা হচ্ছে কোশ্চেন পর্বে এখন আর যাব না, আমরা শুরু করব হচ্ছে আমাদের সেমিনারের অংশটুকু। ওকে, সরি। আচ্ছা স্যার। নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং আপনারা এখানে অনেকেই শুধু নেটওয়ার্কিং শব্দটা জানেন, বাট নেটওয়ার্কিং জিনিসটা আসলে কি সেটা হয়তো অনেকের ধারণা নেই। সো আমরা এইটুকুও যদি আজকে সেমিনার থেকে একটু ধারণা নিয়ে যাইতে পারি, এটাও আমার মনে হয় যে আপনাদের জন্য কিছু একটা প্রাপ্য। সো দেখেন, নেটওয়ার্ক, এটার যদি আপনি আক্ষরিক শব্দ করেন তাহলে হয়তো এটা আপনি বুঝবেন যে জাল কিছু একটা এরকম, ঠিক আছে? কিন্তু আমরা যদি এটাকে এরকম বলি যে হিউম্যান নেটওয়ার্ক, হিউম্যান নেটওয়ার্ক কি? হিউম্যান নেটওয়ার্ক, আপনারা হয়তো যারা মার্কেটিং এর সম্পর্কে একটু আইডিয়া আছে, অথবা যারা হচ্ছে জব করেন জেনারেল লাইনে মার্কেটিং মতো করে, তাদের হচ্ছে এই জিনিসটা জানা দরকার। যেমন হচ্ছে হিউম্যান নেটওয়ার্ক হচ্ছে একে অন্যের সাথে সম্পর্ক। যে আমরা একটা কথা বলি যে যার নেটওয়ার্ক যত বড় তার পাওয়ার তত বেশি। ধরুন আপনি একজন মানুষ, আপনার কিছু মানুষ পরিচিত আছে যাদের মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন হচ্ছে সিভিল, একজন হচ্ছে উকিল, আর একজন ব্যারিস্টার, এরকম মানুষজনের সাথে আপনার পরিচিত আছে, রাইট? তাহলে দেখেন এদের সাথে আপনার একটা সম্পর্ক আছে, দ্যাটস মিন নেটওয়ার্ক ক্রিয়েট করছেন আপনি এখানে মানুষে মানুষে, ঠিক আছে? দেন কি হচ্ছে, আপনি এদের যে কোনো কাজ থেকে যে কোনো আপনার প্রয়োজনে আপনি কিন্তু হেল্প পাবেন। এটা হচ্ছে একটা হিউম্যান নেটওয়ার্কিং। সো আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নেটওয়ার্কিং এ হিউম্যান নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। আপনার সার্কেল, হিউম্যান সার্কেল যত বড় হবে আপনার সফলতার সম্ভাবনা মোটামুটি ততটাই ভালো, ঠিক আছে, বর্তমান সিচুয়েশন অনুযায়ী। তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা আসলে কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে
যখন দুই বা ততোধিক মানে দুইটা অথবা আরো বেশি কম্পিউটার রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে রিসোর্স মানে কি, তার কাছে কোনো তথ্য আছে, ওর কাছে কোনো তথ্য আছে, একে অন্যের তথ্যগুলোকে একজন আরেকজনের সাথে আদান প্রদান করে। তার মানে এটা হচ্ছে রিসোর্স শেয়ার করার উদ্দেশ্য। তার মানে যখন দুই বা ততোধিক কম্পিউটার তাদের রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে সম্পর্ক স্থাপন করবে, এটাই হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্কিং। ঠিক আছে, কানেকশন এস্টাবলিশ করবে, সেটাই হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্কিং। তাহলে আমরা মূলত এখানে কম্পিউটার নেটওয়ার্কিংটাকে আমরা শিখতে আসছি। এখানে যারা সেমিনারে জয়েন করেছেন, হয়তো আমি সবাইকে আমার ক্লাসে পাবো না, আমি আশা করছি ম্যাক্সিমামকে আমার ক্লাসে পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান মানে রিসোর্স শেয়ারিং এর উদ্দেশ্যে কানেকশন এস্টাবলিশ করা। এখন এই দুইটা কম্পিউটার নেটওয়ার্কিং এর, আপনার যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কেরিয়ারটাকে শুরু করতে চান, তাহলে আপনার দুইটা ভালো স্টার্টিং পয়েন্ট হইতে পারে। ভালো স্টার্টিং পয়েন্ট কি? বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা সাধারণত মাইক্রোটিক এবং সিসকো ডিভাইসগুলো ম্যাক্সিমাম ইউজ করি। তবে তার মধ্যেও আমরা রাউটার এন্ড এন্ডের জন্য আমরা মাইক্রোটিকটাকেই সবচেয়ে বেশি ইউজ করি। আইএসপি এবং আইএসির ক্ষেত্রে মাইক্রোটিকটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। তাহলে আমরা যদি মাইক্রোটিক ভ্যান্ডরের যে এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি আমরা শিখতে চাই, যার মাধ্যমে আমরা নেটওয়ার্কিংটাকে এস্টাবলিশ করব, তার জন্য আমাদের শুরুতে যে কোর্সটা করতে হবে সেটা হচ্ছে এমটিসিএনএ। এই এমটিসিএনএ কোর্সটা দিয়ে আমরা আমাদের নেটওয়ার্কিং জগতের যাত্রাটাকে শুরু করতে পারি। এছাড়া আছে আপনার সিসকো, যদি আপনি সিসকো ডিভাইস দিয়ে শুরু করতে চান তাহলে সিসিএনএ, এখানে অনেকে হয়তো সিসিএনএ করেছেন অলরেডি, সিসিএনএ দিয়ে তার যাত্রাটা শুরু করতে পারেন। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি শুধু সিসিএনএ জানেন, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম, 0 পয়েন্ট সামথিং। ঠিক আছে, কিন্তু আপনি যদি মাইক্রোটিকটা জানেন তখন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা মোটামুটি 90%। তাহলে দেখেন ডিফারেন্সটা কোন জায়গায়, কেননা কারণ আমাদের মানে বর্তমান সিনারিওটা, আইএসপির সিনারিওটা এরকম যে আপনার সিসিএনএ করে আপনি জবটা পাবেন না। কারণ আমরা সিসকো ডিভাইসগুলো সাধারণত যেখানে ইউজ করি সেখানে আপনাকে ধরেই কাজ করতে দিবে না, কিন্তু মাইক্রোটিক ডিভাইসগুলো আমরা সব জায়গায় ইউজ করি। সো মাইক্রোটিক ডিভাইসে কাজ করার মতো ইঞ্জিনিয়ার অনেক প্রয়োজন। সো এখানে জবটা পাওয়াটা অনেক বেশি ইজি। ওকে, মুভিং ফরওয়ার্ড। তো আপনারা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, আপনারা কেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন? এখানে আসলে ভ্যারাইটি অফ ওয়ার্ক, কাজের অনেক রকম ধরন আছে। আপনার যেমন ধরেন আপনি একটা গার্মেন্টস এর যদি আমি এক্সাম্পল দিই, যে ধরেন আপনি গার্মেন্টস জব করেন, তাহলে আপনাকে যদি আপনি সেলাইয়ের কাজ করেন, ধরেন আপনি হাতা সেলাই করেন, তো দেখবেন আপনি শুধু হাতাটাই সেলাই করছেন আজীবন। আবার যিনি হচ্ছে আহ কলার সেলাই করেন, তিনি হচ্ছে আজীবন কলার সেলাই করেন। তার মানে দেখেন সেম কাজটা আপনাকে রিপিটেডলি করছেন এই একটা কাজে। বাট নেটওয়ার্কিং এ আপনাকে বিভিন্ন রকমের কাজ করতে হবে, আপনার কাজের বিভিন্ন রকমের ধরন থাকবে। ঠিক আছে, একই কাজ আপনি বারবার করবেন, ঠিক আছে, বাট নতুন নতুন কাজও করবেন। আপনি নতুন নতুন কাজও করবেন, এখানে অনেক কাজের ভ্যারাইটি আছে। যারা হচ্ছে ভ্যারাইটি পছন্দ করেন তাদের জন্য এটা ভালো জায়গা। জব স্যাটিসফ্যাকশন, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে অনেকেই হচ্ছে আপনার জবের স্যাটিসফ্যাকশনের পিছনে যে বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আপনার পেমেন্ট, আপনার বস, এই জিনিসগুলা, এরপর হচ্ছে আপনার কাজের ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো আসলে জব স্যাটিসফ্যাকশনের পিছনে ডিপেন্ড করে যে এগুলা ঠিক আছে কিনা। সো নেটওয়ার্কিং সেক্টরে এই জিনিসগুলো খুবই ভালো। কাজে আপনার কাজের ভ্যারাইটি, পেমেন্ট, জব স্যাটিসফ্যাকশন, এরপর হচ্ছে আপনার বস, ভালো বস পাওয়া, দক্ষ মানুষের আন্ডারে কাজ করা, ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ভালো। এবং কাজের অনেকটা ফ্লেক্সিবিলিটি আছে, যেটা আমরা বলছিলাম লাইফ স্টাইল অ্যান্ড পেমেন্ট।
নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে লাইফস্টাইল এবং পেমেন্টটা খুবই ভালো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা মোটামুটি সিমিলার কাইন্ড অফ ইনকাম করছে আর কি বাংলাদেশে। হ্যাঁ, যদি আপনি নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে পারেন তারপরে। দক্ষ না হলে তো আসলে আপনার পেমেন্টটা আসলে ওইভাবে ভালো পাওয়া যায় না। তাহলে লাইফস্টাইল এবং পেমেন্টটা আসলে ডিপেন্ড করতেছে আপনার দক্ষতার উপরে। আর আপনার দক্ষতা যত দিন দিন বাড়বে, আপনার পেমেন্ট এবং লাইফস্টাইল তত বৃদ্ধি পাবে। তো আপনি যদি একটু গুগল করেন সেমিনারটা শেষে যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের অ্যানুয়াল স্যালারি কেমন, এবং সেটা দেশে এবং বাইরে, দেশের বাইরে কেমন অ্যানুয়াল স্যালারি হচ্ছে বর্তমানে আছে, এটা আপনি দেখতে পারেন। এবং বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে এত আইআইজি এত আইএসপি আছে রানিং, প্রচুর পরিমাণে রিসোর্স প্রয়োজন, এখানে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার প্রয়োজন। কিন্তু দক্ষ ইঞ্জিনিয়ার আমরা যখন ইন্টারভিউতে বসি, দক্ষ ইঞ্জিনিয়ার খুব কমই পাওয়া যায়। ঠিক আছে, দুইটা কোশ্চেন করলে ঠিক মতো আনসার দিতে পারো না, এরকম অনেক দেখা যায়। ঠিক আছে, সো নিজেকে দক্ষ করে গড়ে তোলেন, এখানে আসলে জব আপনাকে আপনার খোঁজা লাগবে না, আপনি আপনাকে জব খুঁজে নিবে যদি আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন যে কোনো ফিল্ডের জন্য। ঠিক আছে, সো আপনাকে দক্ষতা যত দিন দিন বাড়বে, আপনার পেমেন্ট সিস্টেম, আপনার স্যালারি সবকিছুই দিন দিন, আর্নিং সবকিছুই দিন দিন বাড়বে। এখানে জবের ফ্লেক্সিবিলিটি আছে। ফ্লেক্সিবিলিটি মিন্স ফ্লেক্সিবিলিটি মিন্স আপনি এইখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা রিমোট জবও করতে পারে, আবার ফিজিক্যাল জবও করতে পারে, যে কোনো জায়গায় বসেও কাজ করতে পারে। এবং আপনি একটা কাজ শিডিউল করে করতে পারেন যে আমি ওই কাজটা অমুক সময় করতে চাই, ওই কাজটা অমুক সময় করতে চাই। আপনার মতো করে আপনি সাজিয়ে নিয়ে আপনি কাজগুলো করতে পারেন। পোটেনশিয়াল ফর গ্রোথ। পোটেনশিয়াল ফর গ্রোথ এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? এই জিনিসটা বোঝাচ্ছে আমি যেটা বলছিলাম, যে আপনি একটা জায়গা থেকে আপনার যদি জব শুরু করেন, তাহলে এখানে আপনার গ্রোথের অপশন আছে, আপনি আপনার নিজেকে আরো হায়ার অবস্থানে নিয়ে যেতে পারবেন। লাইক আপনি আজকে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করেছেন, কালকে আপনি সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার হইলেন, এরপরে আপনি নক ইঞ্জিনিয়ার হইলেন, এরপরে আপনি সিনিয়র নক ইঞ্জিনিয়ার হইলেন, আপনি সক ইঞ্জিনিয়ার হইলেন, এরপরে আপনার কোরের ইঞ্জিনিয়ার হইলেন, এরপরে আপনি হেড হইলেন, এরপর হচ্ছে আপনি সিটিও হইলেন। তাহলে দেখেন এখানে অনেক গ্রোথের জায়গা আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য, কেরিয়ার গ্রোথ। বাট টোটালি আপনার নিজেকে ডে বাই ডে যত আপডেট করবেন, তত বেশি সহজে আপনি উপরের দিকে যাইতে পারবেন। আপনার কাজের স্কোপটা কোথায়? যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন তাদের কাজের স্কোপটা কোথায়? আমরা শুধু বলতেছি আসেন কাজ করেন, কাজ শিখেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, বাট আপনি কোথায় কাজটা অ্যাপ্লাই করবেন সেটাও আপনার জানতে হবে। অল আইটি ডিপার্টমেন্ট, বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সবগুলারই দেখবেন একটা গ্রুপ অফ কোম্পানি বলেন, একটা ফার্মেসি বলেন, এখন তো ফার্মেসি গুলোতেও দেখবেন একটা আইটি ডিপার্টমেন্ট আছে, একটা সুপার শপ বলেন সেখানেও একটা আইটি ডিপার্টমেন্ট আছে। সো যেখানে আইটি ডিপার্টমেন্ট আছে সেখানে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। ব্যাংক তো মাস্ট বি, আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগবেই, ব্যাংকে আপনার স্কোপ আছে। কর্পোরেট অফিস গুলো, সব জায়গায় আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন। এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সবচেয়ে হট কেক, হট জব স্পট, যেখানে সবচেয়ে বেশি নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা জব করতে চায়, সেটা হচ্ছে আইএসপি, আইআইজি, ওকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি জবের ফ্যাসিলিটি রয়েছে। ডাটা সেন্টারে আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জবের ফ্যাসিলিটি রয়েছে। তো এছাড়াও যত আইটি ডিপার্টমেন্ট আছে, যত প্রতিষ্ঠান এখন ডিজিটাল হচ্ছে, সব জায়গায় আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। বাংলাদেশে এর কর্মক্ষেত্র অনেক বিস্তৃত একটা কর্মক্ষেত্র, এখানে অনেক মানুষ এখন প্রয়োজন। আহ এখনো আপনার অনেক স্কোপই খালি আছে, ঠিক আছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য। সো আপনি নিজেকে যদি দক্ষ করে গড়ে তুলতে পারেন, অবশ্যই আপনার জবের জন্য খুব একটা কষ্ট করতে হবে না। হু ক্যান বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? আপনারা এখানে যারা জয়েন করেছেন এবং এখানে অলরেডি অলমোস্ট আপনারা প্রায় 60 জনের কাছাকাছি এই মুহূর্তে আছেন, সবাই নিজেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার করে গড়ে তুলতে পারবেন যদি আপনাদের সেই চেষ্টা, সেই ইচ্ছা এবং আপনি পরিশ্রম করেন। পরিশ্রম ছাড়া আপনি পারবেন না, আপনাকে পরিশ্রমী হইতে হবে, তাহলেই আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে পারবেন। তো আমাদের এই কোর্সের অবজেক্টিভ কি? আমরা এতক্ষণ যা বলছিলাম ইন জেনারেল, সেটা হচ্ছে আপনি কেন কি করবেন,
বাট আপনারা আমাদের এই কোর্সটা যে করবেন তার অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা কি, সেটা আমরা একটু বলি। আমাদের এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে overview of router operating system software and router board capabilities. That's mean মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদেরকে শেখানো এবং মাইক্রোটিক রাউটারের ক্যাপাবিলিটিস সম্পর্কে আপনাদেরকে শেখানো, যে এই রাউটার কি করে, কি কি করা যায়, কি কি ফিচার আছে, কিভাবে করতে হয়, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে একটা ওভারভিউ দিব। এরপর আমরা আপনাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং করাবো, হাতে কলমে শেখাবো কিভাবে রাউটার কনফিগার করতে হয়, কিভাবে মেনটেনেন্স করতে হয়, এবং এর বেসিক ট্রাবল শুটিং গুলো আমরা হচ্ছে আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে হাতে কলমে শিখিয়ে দিব। তো মাইক্রোটিক আপনারা যারা প্রথম নাম শুনতেছেন তারা হয়তো অনেকে জানেন না আসলে মাইক্রোটিক জিনিসটা কি। তো মাইক্রোটিক হচ্ছে একটা রাউটার সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার কোম্পানি, যারা কি করে, রাউটার তৈরি করে, সফটওয়্যার তৈরি করে, ঠিক আছে, এবং ওই সফটওয়্যারের জন্য হার্ডওয়্যার তৈরি করে। তো এটা কারা ইউজ করে, এই প্রোডাক্টটা ইউজ করে মেনলি মেনলি ইউজ করে আইএসপি প্রতিষ্ঠানগুলো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এবং বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, এবং বাসা বাড়িতেও আপনার এই মাইক্রোটিক ডিভাইসগুলো, মাইক্রোটিক রাউটারগুলো ইউজ হচ্ছে। তো মাইক্রোটিকের আসলে অবদানটা কোথায় দেখেন, বর্তমানে যে ইন্টারনেট জগৎটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ইন্টারনেট আপনারা ইউজ করছেন, এটা একসময় এত সহজ ছিল না, এত আপনি কি বলবো সস্তাও ছিল না, চিপও ছিল না, অনেক এক্সপেন্সিভ ছিল, অনেক টাকা লাগতো ইন্টারনেট চালাইতে। কারণ তখনকার সময় হার্ডওয়্যারের দাম অনেক বেশি ছিল, এটার পিছনে যে কস্ট, সেই কস্টটা অনেক বেশি ছিল। কারণ কি, তখন সিসকো ডিভাইস গুলা বা আদার্স ডিভাইস গুলা যেগুলোর বর্তমানেও অনেক দাম, পক্ষান্তরে মাইক্রোটিক তখন কি করলো, তারা সস্তায় ডিভাইস তৈরি করা শুরু করলো, খুবই কম দামে, রিজনেবল প্রাইসে, যাতে করে সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে। যখন তারা এত কমের ভিতরে একটা ডিভাইস অফার করতেছে, তখন এই ইন্টারনেট টেকনোলজিটা দ্রুত দ্রুত এটা এগিয়ে গেছে এবং এটা শক্তিশালী হয়েছে, এবং এটা পুরো বিশ্বে এখন অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে গেছে। তো মাইক্রোটিক প্রথম কত সালে যাত্রা শুরু করে? 1995 সালে তারা হচ্ছে প্রথম যাত্রা শুরু করে। 1997 সালে তারা প্রথম রাউটার অপারেটিং সিস্টেম তৈরি করে। আচ্ছা, আমার বয়স শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, জি, শোনা শুনতে শোনা যাচ্ছে। পাচ্ছি। শোনা জি যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, মধ্যখানে কিছুক্ষণ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, ওকে। শোনা যাচ্ছে। তাহলে 1995 সালে তারা হচ্ছে প্রথম যাত্রা শুরু করে, মার্কেটে ইন্ডাস্ট্রিতে আসে। এরপর 1997 সালে তারা প্রথম রাউটার অপারেটিং সিস্টেম তৈরি করে, যেটা কোনো রাউটার বোর্ড লাগতো না, কোনো রাউটার লাগতো না, এটা আপনার পার্সোনাল কম্পিউটারে ইনস্টল করা যাইতো। যেমনটা এখন বর্তমানে আমরা উইন্ডোজ 9, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 আমরা কি করি, আমাদের কম্পিউটারে ইনস্টল করি না, পেন ড্রাইভ দিয়ে বা হচ্ছে সিডি থেকে আমরা কি করি, বুটেবল একটা পেন ড্রাইভ তৈরি করি, দেন এটাকে হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে সরাসরি ইনস্টল করে দিই একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ। ঠিক তেমনই ছিল 1997 সালে মাইক্রোটিকের অপারেটিং সিস্টেমটা, এখনো আছে, ওইটা এখনো আছে। কি করতো, এটাকে সরাসরি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে দিতে পারতেন, তাহলে কি হয়ে যেত, আপনার কম্পিউটারটা একটা রাউটার হয়ে যাইত। ইভেন সেটা এখনো করা যায়। তাহলে এইটা দিয়েই প্রথমে যাত্রা শুরু হয়, শুধু একটা অপারেটিং সিস্টেম দিয়ে। তখন তারা কি করে নাই, রাউটার তৈরি করে নাই, এটা ছিল পিসি বেস অপারেটিং সিস্টেম। এরপরে 2002 সালে দেখেন, কখন থেকে আমরা এত ইন্ডাস্ট্রিতে এত ইন্টারনেট পাওয়া সহজে পাওয়া শুরু করলাম, 2002 সালে তারা প্রথম রাউটার বোর্ড তৈরি করে,
যেটা বর্তমানে আমরা রাউটার কিনতে গেলে হার্ডওয়্যার সহ পাই, সেটা হচ্ছে মূলত রাউটার বোর্ড, মাদারবোর্ড। ঠিক আছে, এখানে সুজন স্যার, আমি রাউটারের একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কাইন্ডলি একটু আপনি চ্যাট বক্সটা দেখে দুইজন মানুষকে একটু রিপ্লাইটা করে দিবেন, ওনারা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ কেন সেমিনারে ইউজ করছেন আমি আসলে বুঝতে পারছি না। আহ এটা কি বলছেন এবং সেটা আসলে কে, আমি তো দেখতে পাচ্ছি না। কেননা আমরা এখানে কাউকে কোনো কিছু ফোর্স করিনি, সো এই ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে পাবলিক প্লেসে ইউজ করাটা ঠিক না, এটার জি স্যার, কোনো আসসালামু আলাইকুম স্যার। শোভনীয় হ্যালো দেখায় না। স্যার, আসসালামু আলাইকুম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি কি আমাকে ভিডিও কলের জন্য, আমি আপনাকে ভিডিও কল দেখতে পারছি না, বুঝতে পারলাম না তো, ভিডিও কলে কথা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ভিডিও কল না, এটা হচ্ছে একটা সেমিনার হচ্ছে, আপনি স্যারকে শুনতে পাচ্ছেন, হুম। স্যারের যে স্লাইডটা শেয়ার করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি জি, তাহলেই হবে, আপনি একটু মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো শুনুন এবং স্যার যা দেখাচ্ছে সেগুলো একটু কাইন্ডলি দেখুন। ও আচ্ছা আচ্ছা, মানে ভিডিও কলে কাউকে দেখা যাচ্ছে না, মিটিং এ এরকম দেখা যাচ্ছে, মানে স্যারকে আমরা জি দেখতে পাচ্ছি খালি না? জি, সমস্যা নেই, ঠিক আছে। ও, ও আচ্ছা আচ্ছা, ওই জন্য দেখতে পাচ্ছি না স্যারকে, ওই জন্য। হ্যাঁ, আমি দেখলাম 2-3 বার আপনাদের ইয়েতে পেজে একটু অভদ্রতা কথা বলতে পারেন, ব্যাড নিউজ দিচ্ছে, দেখতে পারলাম। আচ্ছা, থ্যাংক ইউ। সুজন স্যার, আপনি কাইন্ডলি কন্টিনিউ করুন। হ্যাঁ স্যার, ওকে। সুজন স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিউট করে রাখছিলেন, এই জন্য তো আমি বলছিলাম, শুনতে পাচ্ছিলেন না। জি জি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, এটা ওইভাবে নেওয়ার কিছু নাই। অনেকে অনেক কথা বলবে আপনাদের ডিমোটিভেট করার জন্য, বিকজ অফ এখানে আসলে অনেকেই আছেন যারা হচ্ছে হয়তো সিস্টেমটাই জানেন না, শুধুমাত্র ফেসবুকে অ্যাড দেখেছেন অথবা হচ্ছে আপনার কাছে প্রমোশনাল মেসেজ গিয়েছে, দেন হচ্ছে আপনি এখানে জয়েন করে ফেলেছেন, আলটিমেটলি আপনার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই, ইভেন এটা হয়তো আপনার জন্যও না। প্লিজ লিভ দিস মিটিং, আপনার এই মিটিং এ থাকার দরকার নাই। আপনার আসলে হয়তো এটা আপনার জন্য না, বাট যাদের এটার জন্য তাদেরকে ডিস্টার্ব করবেন না। এখানে অনেকে আছেন এটা তাদের প্রয়োজন। স্যার প্লিজ ঠিক কন্টিনিউ। আছে, সো আপনি অন্যদের ডিস্টার্ব করার প্রয়োজন নাই। ইভেন আমরা এটাও বলেছি যে আপনাদের যাদের কোশ্চেন আছে, আপনি কোশ্চেনগুলো নোট করেন, আমি কোশ্চেন পড়বো, আসছে কোশ্চেনের আনসার দিব, বাট দিস ইজ নট টাইম টু আনসার ইউর কোশ্চেন। ওকে, সো কিপ পেশেন্ট, আমি আপনাদের কোশ্চেন সবার কোশ্চেনের আনসার দিব। আর চ্যাটে কোশ্চেন জিজ্ঞেস করার এই মুহূর্তে প্রয়োজন নেই, আপনি আপনার কাছে নোট রাখেন। ওকে, সো আর এই আমাদের কোর্স এই মুহূর্তে যিনি আছেন প্রেজেন্টেশনে, আপনি যদি মনে হয় যে কাউকে ওয়েটিং রুমে রেখে দিবেন, তাকে আপনি চাইলে কিক আউট করতে পারেন। এখানে তার লাগবে না রাখা, ঠিক আছে। যে জি জি, নয়েজ ওনাকে ওনাকে ডিস্টার্ব, ক্যান্সেল করে দেন স্যার, ওনাকে যে ক্যান্সেল করে ডিস্টার্ব দেন। তৈরি করবে, যে ডিস্টার্ব তৈরি করবে, এখানে আসলে অনেকেই থাকেন যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের হ্যালো, বিভিন্ন আসসালামু প্রতিষ্ঠানের হয়ে আলাইকুম। বিভিন্ন কিছু করে থাকেন, হ্যাঁ, ওনাদেরকে বের করে দিবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। যে আমি আজিজুল হক ফাহিম বলছিলাম কিশোরগঞ্জ থেকে। জি, আমি আইএসপি ব্যবসা করি, আমার এটা অবশ্যই প্রয়োজন, তার জন্য আপনাদের সাথে জয়েন হয়েছি। যদি ক্লাসটা চালিয়ে যান তাহলে আমার মনে হয় ভালো। অন্যদিকে হ্যাঁ, রাইট, আমরা আমরা কন্টিনিউ করছি, জাস্ট হচ্ছে আপনি খেয়াল রাখেন যারা হচ্ছে নয়েজ করবেন তাদেরকে বের করে দিবেন। ওকে, কারণ আই নো অ্যাবাউট দ্যাট যে অনেকেই আছে যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে অন্য প্রতিষ্ঠানের সেমিনার গুলোকে নষ্ট করার ট্রাই করে। ওকে, আসেন। রাউটার বোর্ড 2002 সালে হচ্ছে প্রথম হচ্ছে তারা নিয়ে আসে। তো রাউটার বোর্ডে এটা নিয়ে আসলো কেন, আগে ছিল তাদের শুধুমাত্র অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে আপনার কম্পিউটারে ইনস্টল করে আপনাকে হচ্ছে রাউটার হিসাবে ইউজ করতে হতো, রাউটারের যে ফিচার গুলো আছে সেগুলো ব্যবহার করতে হতো। 2002 সালে তারা হচ্ছে আপনার রাউটার বোর্ডের পাশাপাশি তারা হচ্ছে আপনার নিয়ে আসে হচ্ছে রাউটার অপারেটিং সিস্টেমের পাশাপাশি তারা হচ্ছে রাউটার বোর্ড নিয়ে আসে বাজারে। তার মানে এই রাউটার বোর্ডে তারা বাই ডিফল্ট রাউটার অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে দেয়। ঠিক আছে,
এটাতে অনেকগুলো পোর্ট থাকে, রাউটারে যে যে ফ্যাসিলিটি গুলা দরকার সমস্ত কিছু এটাতে ইন্টিগ্রেশন করে আপনার হচ্ছে এটা মার্কেটে নিয়ে আসে 2002 সালে। এরপরে হচ্ছে 2006 সালে প্রথম মাম অনুষ্ঠিত হয়। মাম মানে মাইক্রোটিক ইউজার মিটআপ। মাইক্রোটিক ইউজার মিটআপ দ্যাটস মিন সারা বিশ্ব থেকে যারা মাইক্রোটিক ডিভাইস ইউজ করে, মাইক্রোটিক রাউটার ইউজ করে, বা মাইক্রোটিকের একজন কাস্টমার, তাদের জন্য মাম আয়োজন করে মাইক্রোটিক প্রতি বছর, প্রতি কয়েক বছর বা প্রতি বছরই আয়োজন করেন। বিভিন্ন দেশে এটা হয়ে থাকে, বাংলাদেশেও একবার হয়েছে, এছাড়া আপনার ইন্দোনেশিয়াতে হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে। সো এই মামগুলোতে তখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে, টেক জায়ান্টরা অংশগ্রহণ করে, সেখানে তাদের নলেজ শেয়ার করে এবং নতুন বিষয় নিয়ে হয়তো আলোচনা করে। ঠিক আছে? তো 2006 সালে এরকমই একটা প্রথম মামের যাত্রা শুরু হয়। তাহলে আমরা একটু রিক্যাপ করি। 1995 সালে তারা প্রথম এস্টাবলিশড হয়, যাত্রা শুরু করে। 1997 সালে তারা প্রথম রাউটার অপারেটিং সিস্টেম তৈরি করে, তখন তাদের কোনো হার্ডওয়্যার ছিল না। ঠিক 5 বছর পরে তারা নিজস্ব হার্ডওয়্যার নিয়ে আসে 2002 সালে। 2006 সালে, তার 6 বছর পরে, তারা প্রথম মাম নিয়ে যাত্রা করে। মাইক্রোটিক কোথায় অবস্থিত? মাইক্রোটিক আপনার কম্পিউটারে আপনি লেখেন www.microtik.com অথবা www.routerboard.com, তাহলে হচ্ছে আপনি মাইক্রোটিকের সফট হচ্ছে রিকগনাইজেশন, আপনি হচ্ছে ওদের ডিটেলস, ওদের সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। আর ফিজিক্যাল অফিসটা হচ্ছে তাদের নর্দার্ন ইউরোপের ল্যাটভিয়াতে, রিগা ল্যাটভিয়া, নর্দার্ন ইউরোপ। হ্যাঁ, নর্দার্ন ইউরোপের রিগা নামক একটা জায়গা যেটা ল্যাটভিয়াতে অবস্থিত। আমি যদি একটু জিওগ্রাফিকলি ম্যাপে যদি দেখাই, দেখেন রাশিয়ার ঠিক পাশে আপনার সাত একটা গ্রিন একটা জোন আছে, গ্রিন একটা ম্যাপ আছে। আমি এটাকে পাশে ছোট করে আবার দেখাচ্ছি। রাশিয়ার পাশে এই যে ছোট জায়গাটা, এটা হচ্ছে মূলত আপনার ল্যাটভিয়া। এখানে রিগা নামে একটা জায়গা আছে, এই জায়গাতে মাইক্রোটিকের হেড অফিসটা অবস্থিত। এই যে আমরা বললাম রাউটার অপারেটিং সিস্টেমটা আসলে কি? তাহলে রাউটার অপারেটিং সিস্টেম হচ্ছে দ্যাট মেক ইউ ডিভাইস, যেটা আপনার ডিভাইসকে একটা ডেডিকেটেড রাউটার হিসাবে তৈরি করবে, একটা ব্যান্ডউইথ শেপার হিসাবে তৈরি করবে, যার মাধ্যমে আপনি কাস্টমারদেরকে ব্যান্ডউইথ ভাগ করে করে দিতে পারবেন, যে তোমাকে 5 MB দিলাম, তোমাকে 10 MB দিলাম, তোমাকে 100 MB দিলাম। ঠিক আছে? এভাবে আপনি ব্যান্ডউইথটাকে শেপ করতে পারবেন। এটা একটা প্যাকেট ফিল্টার হিসেবে কাজ করে, ফায়ারওয়ালের মতো প্যাকেট ফিল্টার হিসেবে কাজ করবে, যে আপনার ডিভাইসে কোন ধরনের প্যাকেট ট্রাফিক আসবে, আপনার নেটওয়ার্ক থেকে কোন ধরনের ট্রাফিক চলে বের হতে পারবে, এই সমস্ত ফিল্টারিং বিষয়গুলো আপনি মাইক্রোটিক অপারেটিং সিস্টেম দিয়ে করতে পারবেন। এছাড়া এটা ওয়্যারলেস ডিভাইস হিসেবেও কাজ করে, মানে বাজারে অনেক রাউটার আছে যেগুলো ওয়্যারলেস হিসেবে কাজ করে মাইক্রোটিকের। অপারেটিং সিস্টেম অফ রাউটার বোর্ড, যেটা রাউটার বোর্ডে ইনস্টল করা হয়, রাউটার ওএসটা, এবং আপনার কম্পিউটারেও আপনি ইনস্টল করতে পারেন, ক্যান বি অলসো ইনস্টলড অন পিসি। রাউটার অপারেটিং সিস্টেমটার আরো যদি কিছু ফিচার আমরা বলি, এটা খুবই আহ, দ্রুত এবং সহজে ডিপ্লয় করা যায়। আপনি যদি আপনার কম্পিউটারে আপনি এটাকে ইনস্টল করতে চান, যে এতটা সিম্পল, আপনার উইন্ডোজ ইনস্টল করেন না তার চাইতেও সিম্পল। আপনি জাস্ট আপনার পিসি একটা পেন ড্রাইভে আপনি এটাকে বুটেবল করেন, অপারেটিং সিস্টেমটা www.routerboard.com থেকে ডাউনলোড করেন, এরপরে এটাকে ডিপ্লয় ওইখানে বুটেবল করেন। দেন হচ্ছে আপনি হচ্ছে এটাকে কি করবেন, আপনি আপনার কম্পিউটারে প্লাগ ইন করেন পেন ড্রাইভটা, দেন কম্পিউটারটা রিস্টার্ট দেন। এরপরে আপনার কাছে উইন্ডোজ ইনস্টল রাউটার ওএস ইনস্টলের জন্য একটা স্ক্রিন চলে আসবে। সেখানে আপনি যদি ইনস্টল করতে চান, তাহলে আপনি আই প্রেস করবেন। জাস্ট আপনি যদি আই প্রেস করেন, তার মানে ইনস্টল। এরপরে আপনাকে বলতে চাইবে যে সবগুলো ফিচার আপনি ইনস্টল করতে চান কিনা, মাইক্রোটিকের যতগুলো ফিচার আছে। তো দেন আপনি হচ্ছে এই প্রেস করবেন, এই প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি কনফার্ম কিনা এই জন্য ইয়েস প্রেস করবেন, IAY। ঠিক আছে? এটা যদি আপনি প্রেস করেন, দেখবেন যে আপনার হচ্ছে আর কি হয়ে যাবে, আপনার পুরা কম্পিউটারটা রাউটার, একটা অপারেটিং সিস্টেম রাউটার ইনস্টল হয়ে যাবে, রাউটার হয়ে যাবে। খুবই সিম্পল, খুবই সিম্পল। এগুলো আমরা আসলে ক্লাসে প্র্যাকটিক্যালি করবো বিষয়গুলো, সেগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। এরপরে আসেন, মাইক্রোটিক ম্যানেজ করা আরো বেশি সিম্পল কেন? এটা গ্রাফিক্যালি অন্য যতগুলা ডিভাইস আছে, সিসকো, হুয়াই, জুনিপার, তাদেরকে গ্রাফিক্যালি এত সহজে ম্যানেজ করা যায় না যেটা মাইক্রোটিককে করা যায় উইনবক্সের মাধ্যমে। উইনবক্স একটা সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনি মাইক্রোটিক রাউটারকে গ্রাফিক্যালি আপনি হচ্ছে কনফিগার করতে পারেন, ম্যানেজ করতে পারেন, এবং খুবই সহজ। এছাড়া হচ্ছে আপনি এটাকে আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, ম্যাক দিয়েও অ্যাক্সেস করতে পারবেন। মাইক্রোটিক একমাত্র ডিভাইস
যাকে হচ্ছে ম্যাক দিয়ে অ্যাক্সেস করা যায়। অন্য কোনো ডিভাইসকে এভাবে ম্যাক দিয়ে অ্যাক্সেস করা যায় না, কনফিগার করা যায় না, বাট মাইক্রোটিককে আপনি ম্যাক দিয়েও কনফিগার করতে পারবেন। এছাড়া এটার কমান্ড লাইন ইন্টারফেস অ্যাভেলেবেল, মানে আপনি কমান্ড লাইনে মাইক্রোটিককে কনফিগার করতে পারবেন। টেলনেটস, এসএসএস, পুটি এসব দিয়ে আপনি অ্যাক্সেস করে আপনি হচ্ছে কমান্ড লাইনে কমান্ড লিখে লিখে মাইক্রোটিকের সমস্ত কনফিগারেশন করতে পারবেন। এছাড়া এটা ওয়েবপিক মানে ব্রাউজার দিয়েও আপনি মাইক্রোটিককে ম্যানেজ করতে পারবেন। এছাড়া আপনার থার্ড পার্টির এপিআই আছে, এপিআই সাপোর্ট করে। আপনি যদি থার্ড পার্টির অ্যাপস দিয়ে আপনি মাইক্রোটিককে ম্যানেজ করতে চান সেটাও পসিবল। ইজি টু অপারেট অ্যান্ড মেনটেন, এটা অন্যান্য রাউটার অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক বেশি সহজ। এছাড়া কি কি ফিচার আছে আমরা সেখানে দেখাচ্ছি। অ্যাডভান্স কোয়ালিটি অফ সার্ভিস, সার্ভিস হচ্ছে আপনার এটা এনশিওর করে। ফায়ারওয়াল আছে, ব্রিজ করা যায়, হটস্পট করা যায়। বিভিন্ন রাউটিং প্রোটোকল লাইক ওএসপিএ, ব্রি, বিজিপি, এমপিএলএস, এই সমস্ত কিছু আপনার মাইক্রোটিক রাউটার করা যায়। লেয়ার 2 লেয়ার 3 টানেলিং করা যায়, বিপিএন করা যায়, পলিসি বেস রাউটিং করা যায়, ফেল ওভার করা যায়, ইন্টারফেস বন্ডিং করা যায়, রিমোট অ্যাক্সেস করা যায়। 3G আপনার এলটি সাপোর্ট করে এটা। মনিটরিং টুল রয়েছে নিজস্ব, যাতে করে আপনার লিঙ্কগুলোকে আপনি মনিটর করতে পারেন, আপ টাইম আপ হচ্ছে না ডাউন হচ্ছে, এবং রিয়েল টাইম কনফিগারেশন এটা সাপোর্ট করে। তার মানে এই যে ফিচারগুলো আমি বললাম এগুলো সম্পর্কে হয়তো আপনারা কোনো আইডিয়াই নাই এখন, বাট এগুলো সবকিছুই কিন্তু আমরা আমাদের ক্লাসে শিখবো। দেখেন রাউটার বোর্ডটা আসলে কেমন। এটা হচ্ছে মাইক্রোটিকের একটা রাউটার বোর্ডের পিকচার, যেটা হচ্ছে আপনার স্মল বাসাবাড়ি থেকে শুরু করে কেরিয়ার অ্যাক্সেস কনসেন্ট্রেটর পর্যন্ত এই ধরনের মাইক্রোটিক রাউটার বোর্ড ইউজ হয়ে থাকে। অনেক বড় বর্তমানে অনেক শক্তিশালী রাউটার, মাইক্রোটিকের রাউটার বোর্ড মাইক্রোটিকের অ্যাভেলেবেল আছে। দেখেন এটা কম্পিউটারেরই একটা মাদার বোর্ডের মতো। এখানেও আপনার সিপিইউ আছে, র্যাম আছে, এবং এখানেও আপনার হার্ড ডিস্ক আছে, বাট রাউটারে কি থাকে, একটু পোর্টগুলো একটু বেশি থাকে। হ্যাঁ, এটার আসলে লাইসেন্সের প্রয়োজন হয়। মাইক্রোটিক ইউজ করার জন্য আপনাকে লাইসেন্স করতে হয়। যদি আপনি রাউটার বোর্ড কিনেন তাহলে লাইসেন্স আসলে বাই ডিফল্ট দেওয়া থাকে। আর যদি আপনি শুধুমাত্র রাউটার ওএসটা কিনে নেন, রাউটার ওএসটা ইউজ করেন আপনার কম্পিউটারে ইনস্টল করে, তাহলে আপনাকে অবশ্যই লাইসেন্স পারচেজ করতে হয়। তো লাইসেন্সিং নিয়েও আসলে আমাদের মধ্যে অনেকের ক্লিয়ার কনসেপ্ট নেই। হ্যাঁ, যেমন ধরেন এর বিভিন্ন রকমের এই যে ফিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে আমি বললাম মাইক্রোটিকের ফিচারগুলা, এগুলা আপনার কোন লাইসেন্সে কতটুকু সাপোর্ট করে এখানে কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে। যেমন আপনি যদি লাইসেন্স লেভেল 0 ইউজ করেন, তাহলে আপনি 24 ঘন্টা এই সার্ভিসগুলো ফ্রিতে চালাইতে পারবেন সবগুলা, কোনো লিমিটেশন নাই, 24 ঘন্টার জন্য। ঠিক আছে, 24 ঘন্টাটা কেমন, যে আজকে 9টায় শুরু করলেন কালকে 9টায় শেষ, বিষয়টা এমন না। আপনার ইউজিং টাইম 24 ঘন্টা, ঠিক আছে, ইউজিং টাইম 24 ঘন্টা পর্যন্ত। লাইসেন্স লেভেল 2, এটা আপনি যদি সরি লাইসেন্স লেভেল 1, এটা যদি আপনি শুধু microtik.com-এ আপনার একটা অ্যাকাউন্ট করেন, রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনি লাইসেন্স লেভেল 1 পেয়ে যাবেন। এটা ফ্রিতে দেওয়া হয় ডেমো ভার্সন হিসাবে। এখানে দেখেন অনেক কিছু করা যায় না, কোনো রাউটিং করা যায় না, ওয়্যারলেস হিসাবে আপনার ইউজ করা যায় না, রেডিয়াস ইউজ করা যায় না, এরপরে আপনার কিউ করা যায় একটা শুধুমাত্র। তো এখানে দেখেন লিমিটেশন আছে, যে সমস্ত জিনিসগুলো করা যায় শুধুমাত্র একটাই করা যায়। ঠিক আছে, একটাই করা যায়। সো এটা আসলে ওইভাবে ইউজফুল কোনো কিছু না, শুধুমাত্র ট্রায়াল দেখার জন্য হয়তো ইউজফুল। লাইসেন্স লেভেল 2টা তারা অ্যাবসুলেট করে দিয়েছে। লাইসেন্স লেভেল 3টা আছে, যেটা আলটিমেটলি সোল্ড করে না তারা আলাদাভাবে, এটা হয়তো বিভিন্ন রাউটারের সাথে দিয়ে থাকে। লাইসেন্স লেভেল 4, এখানে দেখেন সমস্ত কিছু করা যায়, বাট এটারও কিছু লিমিটেশন আছে। যেমন আপনার যদি পিপিপি ইউজার মানে বাসা বাড়িতে যে কানেকশন গুলো আমরা দিয়ে থাকি, সেটা যদি 200-র বেশি হয়, তাহলে কিন্তু আমি লাইসেন্স লেভেল 4 নিয়ে পারবো না, কারণ এখানে 200-টার বেশি পিপিপি ইউজার করা যায় না। ঠিক আছে, অন্য জিনিসগুলো আপনি করতে পারবেন, ওইগুলো লিমিটেশনের সমস্যা হবে না। বাট পিপিপি ইউজারটা 200-র বেশি হইলে তখন আবার লাইসেন্স লেভেল 4-এ কাজ হবে না। কিন্তু লাইসেন্স লেভেল 4টা কখন আপনি ইউজ করবেন, লাইসেন্স লেভেল 4টা হচ্ছে কোর রাউটারের জন্য। কোর রাউটারে আপনি লাইসেন্স লেভেল 4 ইউজ করবেন, এটার দাম মাত্র $45। আর দেখেন লাইসেন্স লেভেল 5-এ আপনি হচ্ছে পিপিপি ইউজার করতে পারবেন, মানে বাসাবাড়ির ইউজার করতে পারবেন শুধুমাত্র 500টা। তাহলে এটাও আলটিমেটলি একটা আইএসপির জন্য এনাফ না। লাইসেন্স লেভেল 4 বা 3 এগুলো হচ্ছে আপনার কর্পোরেট ইউজার, হোম ইউজার, মানে যে গ্রুপ অফ কোম্পানিগুলো আছে, কর্পোরেট অফিসগুলো আছে, ব্যাংক আছে, এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স লেভেল 3, 4 বা 4, 5 ওকে, কিন্তু আইএসপির জন্য না।
আইএসপির জন্য লাগবে লাইসেন্স লেভেল 6। এটা কিসের জন্য লাগবে? এটা হচ্ছে অ্যাক্সেস রাউটারের জন্য, যে রাউটার থেকে আপনি আপনার বাসাবাড়ির কানেকশন গুলা দিয়ে থাকেন, যেখানে 500টারও বেশি ইউজার হয়, সেক্ষেত্রে আপনার লাইসেন্স লেভেল 6 লাগবে, যেটার দাম হচ্ছে $250। কিন্তু আইএসপিতেও কোর রাউটারে আপনার লাইসেন্স লেভেল 6 এর প্রয়োজন নাই, সেখানে শুধুমাত্র লাইসেন্স লেভেল 4 হলেই এনাফ। তার মানে অনেকে কি করে, লাইসেন্স লেভেল 6টা কোর রাউটারের জন্য নিয়ে নেয়, কিন্তু শুধুমাত্র শুধু শুধু এখানে হচ্ছে আপনার $200 বেশি খরচ করলো, সে কোনো দরকার নেই। জাস্ট $45 দিয়ে কোর রাউটারের জন্য লাইসেন্স লেভেল নিলেই হলো। এরপরে আসেন হার্ডওয়্যার স্পেসিফিকেশন। মাইক্রোটিক রাউটার ওএসটা আপনার হচ্ছে ইনস্টল করার জন্য আপনার হচ্ছে একটা পিসি বা সার্ভার থাকতে হবে, যেটা আপনি ভার্চুয়াল বক্সে ইউজ করতে পারেন, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে ইউজ করতে পারবেন। i386 কম্পেটেবল আর্কিটেকচার থাকতে হবে, মাল্টি কোর এবং মাল্টি সিপিইউ কম্পেটেবল। এটা মিনিমাম আপনার 32 MB র্যাম থাকতে হবে এবং 64 MB এসএসডি তে বা হচ্ছে আপনার স্পেস থাকতে হবে। হ্যাঁ, ইউএসবি হতে পারে, সাতা হতে পারে, ফ্ল্যাশ স্টোরেজ হতে পারে, 64 MB হলেই হবে। অ্যাটলিস্ট 2টা এনআইসি লাগবে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগবে অ্যাটলিস্ট 2টা। ঠিক আছে, আপনার কম্পিউটারে যদি আপনি ইনস্টল করেন তাহলে সেখানে 2টা এনআইসি লাগাইতে হবে। এইটা হচ্ছে আপনার জিইউআই এবং হচ্ছে সিএমডি ওয়েব ইন্টারফেসে কনফিগার করা যায় এবং ক্র্যাক ভার্সনও পাওয়া যায়। এই যে লাইসেন্সের কথা বললাম, এগুলো তো পেমেন্ট করে, বাট এটার ক্র্যাক পাওয়া যায়। ক্র্যাক পাওয়া যায়, কিন্তু আমি আপনাকে ক্র্যাক রিকমেন্ড করছি না। ফার্স্ট টাইম কিভাবে একটা রাউটার অ্যাক্সেস করতে হয়, এটা হচ্ছে একটা রাউটার, ছোট্ট একটা রাউটারের আমরা এক্সাম্পল দিয়েছি, যেটাকে আপনি মডেম কেবলের মাধ্যমে অথবা ইথারনেট কেবলের মাধ্যমে আপনার কম্পিউটার থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। তো দেখেন, এটার কেরিয়ার পার্টটা নিয়ে যদি একটু কথা বলি, মাইক্রোটিকের অনেকগুলা কোর্স আছে। তো সুজন স্যার, শুরুর আমি কোর্সটা ইন্টারাপ্ট হচ্ছে, করি। হ্যাঁ sure। আচ্ছা, আমি রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। তো আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে চান বা সম্পূর্ণ সেমিনারটি দেখে বা যে যেভাবে ফিল আপ করতে চান, আপনারা যদি আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড থেকে থাকেন, রেজিস্ট্রেশন ফর্মটা কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন। আমি রেজিস্ট্রেশন ফর্মটা মূলত এই জন্য ফিল আপ করতে বলি, যেহেতু যদি আপনার ইন্টারেস্টেড থেকে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সবার আগে পৌঁছবো, দেন হচ্ছে আমরা বাকিদের কাছে যাব, সেই জন্য মূলত রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে বলি। তো যাদের ইচ্ছা আছে এবং আমাদের কোর্সে জয়েন করতে চান, তার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, যেহেতু আমাদের সিটের একটা লিমিটেশন আছে এখানে। থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, আমরা আগে মাইক্রোটিক, সেমিনারটা কমপ্লিট করি, তারপরে আমরা ডিটারমাইন্ড হই যে আমরা আপনাদের কোর্সটা করতেছি, তারপরে আমরা ফর্ম ফিল আপের দিকে যাই। জি জি, আমি সবভাবেই বলেছি আপনাদেরকে, আপনাদের যেটা কমফোর্টেবল ফিল করেন আপনারা সেটাই করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ। কোর্সটা কবে থেকে শুরু হবে? মাইক্রোটিক কেরিয়ার পার্ট নিয়ে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আপনাকে শুরুর কোর্সটা করতে হবে অবশ্যই এমটিসিএনএ দিয়ে, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই কোর্সটা দিয়ে আপনাকে যাত্রাটা শুরু করতে হবে। ঠিক আছে, এমটিসিএনএ, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই কোর্সটা করার পরে পরবর্তী আরো 4টা কোর্সের যে কোনো কোর্স আপনি করতে পারবেন, শুধুমাত্র একটা কোর্স ছাড়া। সেটা কোনটা? এমটিসিআইএনই। এমটিসিআইএনই কোর্সটা আপনি করতে পারবেন না, তবে এমটিসিএনএ করার পরে আপনি এমটিসিআরই করতে পারবেন, এমটিসিডাব্লিউই করতে পারবেন, সিটিসিসিই করতে পারবেন, এমটিসিইউএমই করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এমটিসিআইএনইটা আপনি করতে পারবেন না। এমটিসিআইএনই করতে হলে আপনাকে অবশ্যই এমটিসিআরই করতে হবে। তার মানে লাস্টের যে কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন এমটিসিআইএনই, এটা করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? এমটিসিএনএ করতে হবে এবং এমটিসিআরই করতে হবে। এই দুইটা করার পরে আপনি এমটিসিআইএনই করতে হবে, মানে করতে পারবেন। আদারওয়াইজ আপনি অন্য যে কোনো কোর্স আপনি এমটিসিএনএ করে সরাসরি করতে পারবেন, নো প্রবলেম। এরপর আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস কথা বলি যে কোন কোর্সে আসলে কি শেখানো হয়। এমটিসিএনএ, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এই কোর্সটাতে কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে তাদের জন্য, এনিওয়ান হু ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট রাউটার অপারেটিং সিস্টেম। যারা রাউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে শিখতে চান তাদের জন্য এই কোর্সটা গুড স্টার্টিং পয়েন্ট হতে পারে, একটা শুরুর যাত্রা হতে পারে ভালো। who want to move fast step in the world routing, anybody who want to achieve MikroTik certificate network associate certification, anybody who want to join the MikroTik community, MikroTik community যে জয়েন করার জন্য এবং প্রথম যাত্রা শুরু করার জন্য রাউটিং জগতে
আপনাকে এমটিসিএনএ কোর্সটা করতে হবে। এই কোর্সটাতে মূলত মেন টপিক গুলা কি, এই মেন টপিক গুলো হচ্ছে লগ ইন কিভাবে করতে হয় রাউটারে, রাউটার অপারেটিং সিস্টেম এবং রাউটার বোর্ড সম্পর্কে ধারণা দেওয়া, ক্রিয়েশন অফ সিম্পল নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে হয়, আইপি অ্যাড্রেস সম্পর্কে, নেটিং সম্পর্কে, এরপরে ডিএসসিপি সার্ভার এবং ক্লায়েন্ট সম্পর্কে, ফায়ারওয়াল সম্পর্কে সিম্পল আইডিয়া এখানে দেওয়া হয়, সিম্পল কিউ কিভাবে করতে হয় এটা শেখানো হয়, এবং ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পর্কে এখানে শেখানো হয়। ঠিক আছে, এই কোর্সটাতে হচ্ছে এই সমস্ত আলোচনাগুলো করা হয়। এমটিসিআরই মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার, রাউটিং ইঞ্জিনিয়ারিং কোর্সটা কাদের জন্য? যারা নিজের জ্ঞানটাকে আরেকটু আপডেট করতে চান এবং হচ্ছে যারা রাউটিং কে ওএসপিএফ সম্পর্কে শিখতে চান। ঠিক আছে, রাউটিং এর ওএসপিএফ শিখতে চান, এবং যাদের হচ্ছে টানেল সম্পর্কে যারা নলেজ অর্জন করতে চান, ভিলেন সম্পর্কে নলেজ অর্জন করতে চান, এবং রাউটার ইঞ্জিনিয়ার হিসেবে যারা নিজেকে আসলে গড়ে তুলতে চান তাদের জন্য এমটিসিআরই কোর্সটা, এবং যারা এমটিসিআইএনই সার্টিফাইড হতে চান তাদের জন্য মাস্ট বি এমটিসিআরই লাগবে। এরপর হচ্ছে এখানে মেন টপিক কি, অ্যাস্টেটিক রাউটিং শেখানো হয়, রিকার্সিভ রাউটিং শেখানো হয়, ইসিএমপি শেখানো হবে। এখন এখানে অনেক কিছু আছে যেগুলো আপনারা আসলে বুঝতেছেন না যে এগুলো আসলে কি, বাট এগুলো আমাদের কোর্সে কিন্তু সব ধরে ধরে শেখানো হবে। পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেসিং, বিপিএন, ভিলেন, কিউ ওএসপিএফ, এরিয়া নেইবার, কস্ট, ইন্ট্রোডাকশন টু বিজিপি অ্যান্ড এমপিএলএস, এই বিষয়গুলো এই কোর্সে মূলত মূলত এটা রাউটিং বেসড একটা কোর্স। রাউটিং এর উপর ফোকাস করে রাউটিং এর টপিকস গুলো এখানে কভার করা হয়। এমটিসিডব্লিউই এটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুব একটা লাগে না, শুধুমাত্র ওয়্যারলেস এর পার্টটার জন্য এই কোর্সটা করানো হয়। যারা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোটিকের ওয়্যারলেস ডিভাইস হিসাবে ইউজ করতে চান, মাইক্রোটিকের ওয়্যারলেস ফ্যাসিলিটি গুলো হচ্ছে কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে ওয়্যারলেস রিমোট এরিয়াতে রেডিও হিসাবে ইউজ করা যায়, এই জিনিসগুলোর জন্য এমটিসিডব্লিউই মাইক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার হিসাবে। তবে মাইক্রোটিকের ওয়্যারলেস ডিভাইস বাংলাদেশে খুব কমই ইউজ করা হয়, বাট ইউরোপে অনেক বেশি ইউজ করা হয়। মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার এমটিসিটিসিডব্লিউই, এমটিসিটিসিই, এটা সরি এমটিসিটিসি। এই কোর্সটা কাদের জন্য? যারা হচ্ছে আইএসপির ব্যবসা চালান, ছোট আইএসপি, বড় না, ছোট আইএসপি, হটস্পট ম্যানেজার আছে যাদের, কম্পাস নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন মানে ক্যাম্পাসে যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন আছেন, কর্পোরেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, কর্পোরেট অফিসে জব করেন, তাদের জন্য এমটিসি টিসিই। ঠিক আছে, মেন টপিক কি, ডিএনএস ক্লায়েন্ট, ক্যাশ, ডিএসসিপি, অ্যাডভান্স ফায়ারওয়াল, ডেস্টিনেশন নেট, সোর্স নেট, এরপর হচ্ছে আপনার মিঙ্গেল, এসটিপি, কিউটি, কিউএস, বাস্ট, কিউ টাইপ, এই সমস্ত আলোচনাগুলো এই কোর্সটাতে করা হয়। ঠিক আছে, এটা মূলত আইএসপি বেস, আইএসপি এবং কর্পোরেট ফোকাস করা হয়েছে। এমটিসিইউএমই মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, এটা কাদের জন্য? যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আছেন, যারা আইএসপি পরিচালনা করেন, সিস্টেম ইন্টিগ্রেটর আছেন, এবং এপিআই ডেভেলপার আছেন, তাদের জন্য এমটিসিইউএমই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এখানে মূলত পিপিপি, ওই ইউজার কিভাবে তৈরি করতে হয়, প্রোফাইল কিভাবে তৈরি করতে হয়, বিপিএন, এল2টিপি, লেয়ার টু বিপিএন, টানেলিং প্রোটোকল, ইসিএমপি, এরপর হচ্ছে আপনার আইপিসেক, হটস্পট, বাইপাস, রেডিয়াস, এই সমস্ত মানে ইউজার বেস, ইউজারদের জন্য কিভাবে এই আইএসপি ইউজারদেরকে ম্যানেজ করবে, ব্যান্ডউইথ কিভাবে প্রোভাইড করবে, এখানে যদিও ব্যান্ডউইথ না, জাস্ট ইউজারকে ম্যানেজ কিভাবে করতে হয়, বিভিন্ন রকমের ইউজার। তো এই কোর্সটা এটাতে আলোচনা করা হয়। এরপরে আছে মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে যারা হচ্ছে এলআইআরএস, এরপর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, রিজিওনাল আইএসপি চালান, এবং যাদের নিজস্ব এএস আছে। মেইন টপিকস কি, এটা হচ্ছে এএস সম্পর্কে শেখানো হয়, বিজিপি শেখানো হয়, আইবিজিপি, ইবিজিপি, প্রাইভেট নেটওয়ার্ক সিনারিও, মাল্টি বিজিপি, এবং লুপব্যাক, স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং, এই সমস্ত বিষয়গুলো আপনাকে হচ্ছে এমটিসিআইএনই তে শেখানো হয়। তো আমরা আসলে আপনাদেরকে কি শেখাবো? এই যে এতগুলা কেরিয়ার পাথের কথা বললাম মাইক্রোটিকের, আমরা আসলে কি করতেছি, আমাদের কোর্সটা কিভাবে ডিজাইন করা? আমি মনে হয় আপনাদের কোর্সের এরকম শিরোনাম ছিল যে এমটিসিএনএ প্লাস এমটিসিআরই প্লাস ওএলটি, বাট এটা না, কোর্সটা এটা না। কোর্সটা কি? কোর্সটা হচ্ছে এমটিসিএনএ প্লাস এমটিসিআরই প্লাস এমটিসিডব্লিউই প্লাস এমটিসিটিসি প্লাস এমটিসিইউএমই প্লাস এমটিসিআইএন। তার মানে এই সমস্ত কোর্সগুলোকে আমরা এই একটা কোর্সে নিয়ে আসছি। তাহলে এখন বলতে পারেন যে হুবাহু সবগুলা করাবেন? না, বিষয়টা হচ্ছে আমরা এমন একটা কাস্টমাইজ সিলেবাস তৈরি করছি
যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা আইএসপি বা একটা আইএসি চালানোর জন্য, একটা কর্পোরেট অফিস চালানোর জন্য আপনার যা যা জানা দরকার এই কোর্সগুলো থেকে সমস্ত বিষয়গুলোকে আমরা কম্বাইন করে একটা কোর্স ডিজাইন করছি। ঠিক আছে, তাহলে সেখানে আপনি কি পাচ্ছেন? এমটিসিএনএ, সেখানে আপনি এমটিসিআরই পাচ্ছেন, সেখানে আপনি এমটিসি ডাব্লিউই পাচ্ছেন, সেখানে আপনি এমটিসি টিসি পাচ্ছেন, সেখানে আপনি এমটিসি ইউএমই পাচ্ছেন, সেখানে আপনি এমটিসিআই এনই পাচ্ছেন। তার মানে সমস্ত কোর্সগুলোকে কম্বাইন করে আমাদের একটা কোর্স ডিজাইন করেছি আপনাদের জন্য, যেটা অবশ্যই আপনাদের ক্যারিয়ারে পুরো আমূল পরিবর্তন করতে সক্ষম। আমরা আপনাদেরকে কি অফার করছি? আমরা অফার করছি আপনাদেরকে একটা লার্নিং এনভায়রনমেন্ট। এখানে আপনি একটা লার্নিং এনভায়রনমেন্ট পাবেন, প্রফেশনাল ট্রেনিং পাবেন, কারণ আপনাকে যে ট্রেন আপ করবে প্রফেশনাল ট্রেনার দ্বারা ট্রেন আপ করা হবে। আপনাদের কোর্সগুলো আমি নিজে নিব, হ্যান্ডস অন ল্যাব থাকবে, আপনি হাতে কলমে নিজে ল্যাবে করবেন, ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন প্রত্যেকটা ক্লাস শেষে, রিপিট ফ্যাসিলিটি পাবেন কোর্সগুলোকে, এবং জব প্লেসমেন্ট কি, এটা আসলে ওইভাবে আমি ফোকাস করি না জব প্লেসমেন্টটা। আমাদের হাতে অনেক সময় জব অফার আসে, আমাদের যাদেরকে ভালো মনে হয়, অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা ভালো করে ক্লাস করেন, যারা ভালো করে শেখান, তাদের জন্য হয়তো আমরা মাঝে মধ্যে জব প্লেসমেন্ট করে থাকি। ওকে, তো দিস আর দ্য টোটাল সিনারিও। আমরা এখন একটু কোর্স আউটলাইনে চলে যাইতে চাই, যে আমাদের কোর্সটাতে আমরা আপনাদেরকে আসলে কি কি শেখাবো। হ্যাঁ, কোর্স আউটলাইনটা অলরেডি আপনারা সবাই অনেকে পেয়ে গেছেন, তাই না? জি পেয়েছি। জি পেয়েছি। ওকে, পেয়ে গেলে ভালো। হোয়াটসঅ্যাপে আছে না? নতুন জি আউটলাইনটা আমার হোয়াটসঅ্যাপে এখানে দেওয়া দেখা আছে। যাচ্ছে। রাইট, আমি আপনাদের নতুন যেটা দেওয়া হয়েছে ওইটাই একটু দেখি কি কি। আজকে কন্টিনিউ থাকবে নাকি ওকে, স্টপ করে দিবেন? তাহলে আমাদের এই যে কোর্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এমটিসিএনএ লেখা, যদিও আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি। তো এই কোর্সটার আপনার অনেকগুলো লেসন আমরা ডিজাইন করেছি। সেটা হচ্ছে লেসন ওয়ানে আছে আপনার হাব সুইচ রাউটার, হচ্ছে আপনি কি এইগুলোর সম্পর্কে পরিচিতি, হচ্ছে আপনার প্রাইভেট এবং হচ্ছে পাবলিক আইপি সম্পর্কে পরিচিতি। এরপর হচ্ছে আপনার প্রথম চ্যাপ্টারটা মূলত আমরা হচ্ছে আইপি নিয়ে পড়ালেখা করব, কিভাবে এখানে আইপি কনফিগার, আইপি সম্পর্কে ডিটেলস পড়ালেখা করব, সাবনেটিং কিভাবে করতে হয়, প্রাইভেট আইপি কি, পাবলিক আইপি কি, হ্যাঁ, কিভাবে আপনি এগুলোকে চিনবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এখানে পড়ালেখা করব। এরপর মাইক্রোটিক রাউটারের বিভিন্ন রকমের অ্যাক্সেস মেথড নিয়ে আমরা লেসন টুতে শিখবো, কিভাবে এটার অপারেটিং সিস্টেম আপডেট করতে হয়, ডাউনগ্রেড করতে হয়, এবং আজকে লাইসেন্স লেভেল নিয়ে যে আমরা কথা বলেছিলাম সেটা নিয়ে আরো স্টাডি করব। এরপরে আমরা লেসন থ্রিতে, আমি সবকিছু আসলে ধরে ধরে টাচ করছি না, যেহেতু এখানে সবকিছু লেখাই আছে, আপনারা পড়লেও বুঝতে পারবেন। এরপরে আমরা আসবো ওয়েন সাইট কনফিগারেশনের ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক এবং ল্যান্ড সাইট কনফিগারেশনের লেসন থ্রিতে আসবো। আমরা আইএসপি কিভাবে আপনাকে বিভিন্ন রকমের স্ট্যাটিক ডিএসসিপি বা হচ্ছে আপনাকে হচ্ছে কোন কোন মেথডে আপনাকে কানেক্ট করার সিস্টেম আছে, এবং আপনি কোন কোন মেথডে আপনার ইউজারদেরকে কানেকশন দিতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো আমরা লেসন থ্রিতে শিখবো। ঠিক আছে, লেসন ফোরে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব ল্যানের, কিভাবে ডিএসসিপির মাধ্যমে আপনি অটো আইপি দিতে পারেন, পিপিপিও এর মাধ্যমে আপনি বাসা বাড়িতে কানেকশন কিভাবে দিবেন হোম ইউজারদেরকে, এবং কিভাবে ডাটার পরিমাণ এবং সময় নির্ধারণ করে দিবেন, এবং ডাটা শেষ হয়ে গেলে কিভাবে অটোমেটিক লাইন বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা লেসন ফোরে শিখবো। হ্যাঁ, লেসন ফাইভে আমরা যেটা করবো সেটা হচ্ছে আইএসপি এবং কর্পোরেট ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট শিখবো, যে কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করতে হয়, ডে নাইট প্যাকেজ কিভাবে দেওয়া যায়। আপনারা হয়তো অনেকে ডে নাইট প্যাকেজ সম্পর্কে শুনেছেন,
স্ট্যাটিক ডিএসসিপি পিপিইউ এর মাধ্যমে কিভাবে কানেকশন দিবেন, ডেডিকেটেড এবং শেয়ার ব্যান্ডউইথ কিভাবে কন্ট্রোল করতে হয়, ডেডিকেটেড ব্যান্ডউইথ এবং শেয়ার ব্যান্ডউইথ কিভাবে কন্ট্রোল করতে হয়, এই জিনিসগুলো আমরা লেসন 5-এ শিখবো। লেসন 6-এ এসে আমরা ইউজার অ্যাক্সেস কিভাবে বানাবেন, ফুল এবং রাইট পারমিশন কিভাবে করতে হয় বিভিন্ন রকমের ইউজারের জন্য, ভিআইপি কাস্টমারকে কিভাবে প্রায়োরিটি দিতে হয় যাতে সে কখনোই স্লো না পায়। এরপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস বাইন্ড কিভাবে করতে হয় যাতে করে এক রাউটার খুলে অন্য রাউটার দিয়ে ইন্টারনেট না চালাতে পারে, বা ওই ডিভাইস যে ডিভাইস দিয়ে আপনি ইন্টারনেট দিয়েছেন সেই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে যাতে সে ইন্টারনেট না চালাতে পারে। এবং হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের কনজাম্পশন গ্রাফ কিভাবে দেখবেন, সে যে এই ইউজার এতক্ষণ সময় কতটুকু ব্যান্ডউইথ ইউজ করছে, এই গ্রাফগুলো আপনি কিভাবে দেখবেন, বা আপনার গতকাল রাত 8টার সময় কতটুকু ব্যান্ডউইথ আপনি ইউজ করছেন, এটা আপনি কিভাবে দেখবেন, এই গ্রাফগুলো আমরা তৈরি করা শিখবো। এরপর হচ্ছে আপনার উইনবক্সে রিড রাইট ফুল পাওয়ার ইউজার তৈরি করা শিখবো। ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কিভাবে অটো আইপি বিতরণ করবেন সেটা দেখবো লেসন 6-এ এসে। 7-এ এসে আমরা হচ্ছে শিখবো হচ্ছে মাইক্রোটিকের আদার্স ফিচার সমূহ কিভাবে ব্যাকআপ করা যায়, ব্যাকআপ রিস্টোর কিভাবে করা যায়, ভাইরাস পোর্ট কিভাবে বন্ধ করা যায়, ওয়েবসাইট কোনো একটা ওয়েবসাইট যদি আপনি বন্ধ করে দিতে চান, হ্যাঁ, যে অমুক ওয়েবসাইট আপনার নেটওয়ার্ক থেকে চলবে না, এটা কিভাবে করতে পারেন। এরপর হচ্ছে আপনি কিভাবে কোনো ক্লায়েন্টকে বন্ধ করে দিবেন তার ইন্টারনেট কানেকশন, এটা হচ্ছে মূলত আমাদের বেসিক কনফিগারেশন গুলো। এগুলোর উপর শেষ হলে আমরা লেসন 8 থেকে অ্যাডভান্স কনফিগারেশনে চলে যাব। আমরা বিপিএন কনফিগার করা শিখবো, লেয়ার 3 ডাটা কানেক্টিভিটি শিখবো, ইউআইপির মাধ্যমে লেয়ার 2 ডাটা কানেক্টিভিটি শিখবো, লগ সার্ভার এবং ম্যানেজমেন্ট ব্যাকআপ কিভাবে ইমেলে ব্যাকআপ চলে যাবে, আপনার রাউটারের ব্যাকআপটা প্রতিদিন ইমেলে আপনার ব্যাকআপ চলে যাবে, স্ক্রিপ্ট এবং শিডিউলিং এর কাজ শিখবো। এরপরে লেসন্স 9-এ এসে আমরা হচ্ছে হটস্পট নিয়ে আমরা শিখবো, যারা হচ্ছে হটস্পট জোন করতে চান একটা এলাকাতে সেটা কিভাবে আপনারা করতে পারেন এপি দিয়ে, বা হটস্পট সার্ভার কিভাবে সেট আপ করবেন, প্রোফাইল কিভাবে তৈরি করবেন, এগুলো আমরা লেসন 9-এ শিখবো। লেসন 10-এ এসে আমরা ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, বিডিএক্স এই ব্যান্ডউইথ গুলো কিভাবে আপনি আলাদা আলাদা ভাবে রিসিভ করতে পারেন এবং আলাদা আলাদা ভাবে সেল করতে পারেন, এই জিনিসগুলো আমরা লেসন 10-এ এসে শিখবো। লেসন 11-এ এসে আমরা শিখবো কিভাবে কমান্ড মোডে কাজ করতে হয়, মাইক্রোটিকের ট্রাবল শুটিং কিভাবে করতে হয়, ফেল ওভার কিভাবে করতে হয়, একটা লিঙ্ক কাটা গেল অন্য লিঙ্ক কিভাবে চলবে, হ্যাঁ। এরপরে লোড ব্যালেন্স কিভাবে করতে হয়, যে আপনার দুইটা আইএসপির কাছ থেকে কানেকশন আছে, ব্যান্ডউইথটা আপনি দুই দিক দিয়ে দিতে চান, এই দিয়ে এটা আপনি কিভাবে করবেন। এরপরে রাউটিং আমরা শিখবো লেসন 12-এ এসে, রাউটিং কনসেপ্ট, স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং, ওএসপিএফ এবং বিজিপি শিখবো। ফায়ারওয়ালের আমরা বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট এখানে শিখবো। ফায়ারওয়াল ফিল্টার কনসেপ্ট, বেসিক টু ফায়ারওয়াল হচ্ছে আপনার ইন ফিল্টার, আউট ফিল্টার, নেট, ডিএসটি নেট, এগুলো আমরা শিখবো। এরপর হচ্ছে আইএসপি কিভাবে নেট করে, কর্পোরেট নেট কিভাবে করবেন, এই জিনিসগুলো আমরা লেসেন্স হচ্ছে আমরা এই লেসেন্সটাতে শিখবো। এরপরে আমরা হচ্ছে ফায়ারওয়াল লেসনটা শেষ করে আমরা হচ্ছে ওএলটি তে চলে যাব, কিভাবে আপনি ওএলটি লগ ইন করবেন, ওএলটি ডেসক্রিপশন অ্যাড করবেন, কিভাবে কেবল কাটা গেছে কিনা বুঝবেন, এরপরে আপনার অনু অথেন্টিকেশন মেথড কিভাবে কনফিগার করবেন, ফন মডিউল পাওয়ার কিভাবে চেক করবেন, এবং হচ্ছে আপনার অনুর পাওয়ার কিভাবে দেখবেন, পোর্ট ভিলেন কিভাবে করবেন, এবং হচ্ছে আপনার অনু ভিলেন কিভাবে করবেন, এবং বিভিন্ন রকমের ব্যাকআপ কিভাবে নিবেন, এই সমস্ত বিষয়গুলো আপনার এখানে আসলে কিছু জিনিস লেখে নাই, যেমন হচ্ছে ওএলটি তে আমরা কিভাবে এফটিটিএক্স নেটওয়ার্ক ডায়াগ্রাম করতে হয় এই জিনিসটা আমরা শিখবো, প্ল্যানিং কিভাবে করতে হয়, পাওয়ার বাজেট কিভাবে করতে হয় ওএলটির, এই জিনিসগুলো কিন্তু আমরা এই লেসনে শিখবো, যদিও এখানে লেখা নাই বাট এগুলো আমি আপনাদেরকে করাবো। ওকে, সো এই হচ্ছে আমাদের সিলেবাস, আমি আসলে গ্রো থ্রু করে গেছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলি নাই, আপনারা পড়ে নিয়েন। সো এখানে আলটিমেটলি সমস্ত কিছু আমাদের যা যা শেখানো হবে আছে, এবং এর বাইরেও হয়তো অনেক কিছু আপনাদের সাথে নলেজ শেয়ার করব আমি। সো দিস ইজ দ্য কোর্স আউটলাইন। নাও উই আর গোয়িং টু কোশ্চেন অ্যান্ড আনসার সেশন। আপনাদের যদি কোনো কিউএ থাকে প্লিজ করতে পারেন। স্যার আমি কিছু বলতে চাই। জি শিওর। আমি জানতে চাচ্ছি যে কোর্সটা টোটাল কত দিনের মধ্যে সম্পন্ন হবে, জি স্যার, অফলাইনে যদি আমি কোর্সটা করি। আমি সেজন্য একটু আপনাদের কাছে 5 মিনিট সময় নিচ্ছি, আমি এগুলো সবকিছু আপনাদের সাথে এখন ইন ডিটেলসে বলে দিচ্ছি। ঠিক আছে, প্লিজ টেক ইউর টাইম। জি থ্যাংক ইউ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ সময় ধরে থাকার জন্য এবং এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আচ্ছা, আমি আপনাদের সাথে যতক্ষণ কথা বলছি, তো আপনারা অলরেডি আমাদের কোর্স সম্পর্কে ইন ডিটেলসে জেনে গিয়েছেন। আমি এখন আমাদের কোর্সের ফ্যাসিলিটিস এবং কোর্স ফি ক্লাস শুরু কবে
সবকিছু আপনাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করছি। আর এর মাঝে যারা আপনারা ফর্মটা ফিল আপ করেননি কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন, যাতে করে আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়। ওকে। সো আমাদের হচ্ছে মূলত, আপনার মাসুদ স্যার আপনার কোশ্চেনটা দিয়ে আমি শুরু করি। আমাদের কোর্সটা মূলত 2 থেকে 2.5 মাস সময় লাগে কোর্সটা কন্টিনিউ শেষ করতে। এবং আমাদের টোটাল ক্লাস সংখ্যা হবে এখানে 18 থেকে 20টা ক্লাস স্যার আপনাদেরকে নিয়ে থাকবেন। এবং অনলাইনে হচ্ছে আপনাদের দুটো স্লট থাকবে ক্লাস করার জন্য। একটা হচ্ছে শুক্রবার শনিবার, আর একটা হচ্ছে সোমবার এবং বুধবার। এই দুটো স্লটে আপনার হচ্ছে ক্লাসটা করতে পারবেন। সো আপনারা যে স্লটটা কমফোর্ট ফিল করবেন ওই স্লটটাই আপনারা বুকিং করতে পারবেন। এটা ছিল। আর আমাদের অনলাইন ফিটা বর্তমানে হচ্ছে ডিসকাউন্টে 3500 টাকা, এবং অফলাইন ফিটা হচ্ছে 4500 টাকা। আর এখানে একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ একবারে পেমেন্ট করতে চান, এটা বর্তমানে আমাদের এখান থেকে আরেকটা অফার চলছে। সেটা হচ্ছে সেক্ষেত্রে আপনারা 3000 টাকায় কোর্সটি কন্টিনিউ করতে পারবেন অনলাইনে, এবং অফলাইনে 4000 টাকায় আপনারা কোর্সটি কন্টিনিউ করতে পারবেন। আর যদি আপনারা হচ্ছে ইনস্টলমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনার কোর্স ফিটা 4500 থাকবে এবং 3500 থাকবে। সেক্ষেত্রে আপনারা দুটো ইনস্টলমেন্ট পাবেন। ফার্স্ট ইনস্টলমেন্টটা হচ্ছে 2000 টাকা, এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা হচ্ছে আপনাদের 1500 টাকা। ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে আপনারা ক্লাসটা শুরু করবেন, এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা আমরা ক্লাস শুরুর 10 থেকে 15 দিন পরে নিয়ে থাকি। এটা ছিল মোটামুটি একটা ওভারভিউ। এখন আপনারা কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন আমাদের এখান থেকে, অলরেডি স্যার আপনাদেরকে বলে দিয়েছে যে আপনারা এখান থেকে হচ্ছে রিপিট ফ্যাসিলিটিস পাবেন, 1 ইয়ার রিপিট ফ্যাসিলিটিস থাকবে আপনাদের জন্য কোর্সের। এবং হচ্ছে আপনারা আমাদের প্রতি যে ক্লাসগুলো হবে প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য একটা ড্রাইভ থাকবে, সেই ড্রাইভে আপনাদের সবাইকে এক্সেস দেওয়া থাকবে। স্টুডেন্ট হবেন তাদের কাছে আমাদের সেই ড্রাইভের লিঙ্কও আমরা দিয়ে দিব। সেখান থেকে আপনারা সেই প্রতিদিনের ভিডিওগুলো কালেক্ট করে নিতে পারবেন, এবং আপনারা যতদিন ক্লাস করবেন ততদিন পর্যন্ত আপনাদের কাছে ড্রাইভের সেই লিঙ্কটা দেওয়া থাকবে এবং এক্সেসও থাকবে। আর হচ্ছে সেই লিঙ্ক এক্সেসটা আপনারা কোর্স শেষ হয়ে যাওয়ার 1 মান্থ পর্যন্ত পাবেন। তারপরে আর আপনারা সেই ড্রাইভের এক্সেসটা পাবেন না, আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে ড্রাইভে রেখে দিবেন, আমরা সেই ডাউনলোড অপশনটা আপনাদেরকে দিয়ে দিব। আর ওকে। আপনারা যদি কেউ ভেন্ডর এক্সাম দিতে চান, সেক্ষেত্রে আপনার ভেন্ডর এক্সাম আমাদের এখান থেকে দিতে পারবেন। আর ফ্যাসিলিটিস হচ্ছে যে আমাদের একটা 24 আওয়ার বাই 7 একটা সাপোর্ট আছে। সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা সাপোর্ট টিম আছে, সেটার জন্য সাপোর্ট টিম সবসময় থাকে। তো সেখান থেকে আপনার যে কোনো প্রয়োজনে কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনার ওই সাপোর্ট গ্রুপে যদি অ্যাড হয়ে থাকেন, তো যে কোনো প্রয়োজনে সহযোগিতা চেয়ে সেখান থেকে আপনি সহযোগিতা পেয়ে যাবেন। এবং এছাড়াও তো আপনাদের ট্রেনার স্যাররা থাকছে শুধু আপনাদের জন্য, যে কোনো প্রয়োজনে স্যারকে আপনারা নক করতে পারবেন। আপনাদের যদি এখন কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা করতে যে পারেন। যে আর যে আপু এতক্ষণ যে ধরে আপু ক্লাস আমি যে আপু ক্লাস ক্লাস টাইমটা, বলেন। ক্লাস টাইম এবং ডেটটা আবার শেয়ার করবেন। জি, ক্লাস টাইমটা হচ্ছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, দুটো স্লটেরই। আর অফলাইনে যে ক্লাস টাইমটা সেটা হচ্ছে শুধু শুক্র শনি স্লট থাকবে অফলাইনে। সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ক্লাস হবে। আর আপনাদের ক্লাসটা শুরু হবে 1লা জুন থেকে, আপনাদের ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু হবে। সেটা আপনি শুক্র শনি ব্যাচে হয়ে থাকুন না কেন, অথবা সোম বুধ যে ব্যাচে আপনি যুক্ত হয়ে থাকুন না কেন, আপনাদের ফার্স্ট ক্লাসটা 1লা জুন শুরু হবে, শনিবার শুরু হবে আপনাদের ফার্স্ট ক্লাসটা। আর যে পেমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা ব্যাংক পেমেন্ট করতে পারবেন, এবং বিকাশ রকেট নগদ পেমেন্ট করতে পারবেন, মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। তো আপনারা যে যেভাবে পেমেন্ট করতে যাবেন সেইভাবে আমরা আপনাদের সেই পেমেন্টের ডিটেলসে আপনাদের কাছে আমরা দিয়ে দিব। এবং পেমেন্ট করার পর আপনাদের সবার কাছে একটা পেমেন্টের ইনভয়েস কপি চলে যাবে, সফট কপি, যে যেখানে আপনার পেমেন্ট করেছেন সেটার একটা ডিটেলস থাকবে। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকলে অবশ্যই কোশ্চেন গুলো আমাদের কাছে করুন। আর স্যারকে আমি রিকোয়েস্ট করবো স্যার একটু চ্যাট বক্সে চেক করবেন, ওখানে আপনার বেশ কয়েকটা কোশ্চেন এসেছে, কোশ্চেন গুলো একটু অ্যান্সার আপনি দিয়ে দিবেন। আর যারা রেজিস্ট্রেশন ফর্মটি এখনো ফিল আপ করেন, তাহলে একটু রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের ফিল আপ করে দিবেন, যাতে করে আপনাদের সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আমাদের কোনো স্টুডেন্ট পোর্টাল থাকবে ওয়েবসাইটে?
সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। আপনাদের যে ক্লাস করার জন্য আমাদের একটা আলাদা গ্রুপ থাকে, ঠিক আছে? প্রতিটা ব্যাচে আমাদের আলাদা করে একটা গ্রুপ থাকে। সেই গ্রুপে আমরা আপনাদের ক্লাসের সেই প্রতিটা ক্লাসের লিংক দিয়ে দিব, এবং স্যারের ডকুমেন্টেশন দেওয়ার থাকলে যা যা দেওয়ার আছে স্যারের, সেই সবকিছু স্যার আচ্ছা, আপনাদেরকে ওনার সেই গ্রুপের কোশ্চেনটা মাধ্যমে এটা না, প্রোভাইড ওনার করবেন। কোশ্চেন হচ্ছে যে স্টুডেন্ট কতজন একটা বেসে থাকে, মেবি এটা একটু জানতে চাচ্ছে। তো আপনার স্টুডেন্ট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 16 থেকে 20 জন স্টুডেন্ট আমরা একটা বেসের নিয়ে থাকি, এর বেশি আমাদের থাকে না। 16 থেকে 20 একটা কোর্সের সাইজ, ওকে। সো এটা ফিল আপ হয়ে গেলে যে আমরা হচ্ছে আর স্টুডেন্ট অ্যাডমিশন নেক্সট বেসের জন্য অপেক্ষা করতে হয়, ঠিক আছে? কারণ রানিং বেসে আমাদের শুধু 16 থেকে 20 জন স্টুডেন্টের কোটা আছে। সো আমাদের শিডিউল হচ্ছে দুইটা, যেটা হচ্ছে পল্লবী ম্যাম একটু আগে ক্লিয়ার করছে, শুক্র শনি এবং সোমবার বুধবার। টোটাল আমরা 32 থেকে 40 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিব, ঠিক আছে? তো আপনারা যারা আছেন সবাই হচ্ছে হয়তো সুযোগ নাও পাইতে পারেন, বাট ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ হিসেবে আসবে। আর যারা হচ্ছে কোর্সটা করতে চান, ফর্মটা ফিল আপ করে রাখুন, আপনাদের শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করা হবে। দেন আর কারো যদি কোনো কোশ্চেন আমার কাছ থেকে জানার ইচ্ছে থাকে আপনারা আচ্ছা। কোশ্চেন। স্যার জি, আমি আরেকবার কত টাকা আমাদের কোর্স ফি সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের কোর্স ফিটা অনলাইনে 3500 টাকা। আর আপনি যদি একবারে পেমেন্ট করে আমাদের কোর্সে জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনি 500 টাকা ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে আপনি 3000 টাকা পেমেন্ট করে কোর্সটি কন্টিনিউ করতে পারবেন, এবং 1 বছর আপনি সেই পেমেন্টে কোর্সটা রিপিট করতে পারবেন। আর আমাদের প্রতিটা ক্লাস লাইভ ক্লাস হয়ে থাকে, এবং লাইভ ক্লাস গুলোরই ভিডিও রেকর্ড আমরা পরবর্তী দিন আপনাদের সাথে শেয়ার করে দেই। তো কেউ যদি ক্লাস মিসও করে থাকেন, সেই রেকর্ডেড ভিডিওটা দেখে আপনারা আশা করি কাভার আপ করে নিতে পারবেন, এবং কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয় সেই ক্লাস বুঝতে, আপনারা নির্দ্বিধায় স্যারের সাথে কমিউনিকেশন করে সেই প্রবলেম গুলো সলভ করে নিতে পারবেন। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে? জি জি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। প্রত্যেকটা বেস অনুযায়ী একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এমন সেই গ্রুপ অনুযায়ী আপনাদের সমস্ত ইনফরমেশন গ্রুপে শেয়ার করা হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? একজনকে বারবার সুযোগ না দিয়ে আমরা অন্যদেরকেও সুযোগ দিই। আচ্ছা ভাই, আমরা কারো কি জিআরই টানেল করবো? জিআরই টানেল, ধরুন যে ফ্যাক্টরির সাথে হেড অফিসের আমরা টানেল ইউআইপি কি টানেল, আইপিআইপি টানেল, জিআরই টানেল সবই দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে। বুঝতে পারছি। আচ্ছা, অনেক সময় আর দেখা যায় যে আর আমরা কারো প্রিন্টার কোনো শেয়ার দেবো, একটা হচ্ছে প্রিন্টার শেয়ার দেবো আসসালামু আলাইকুম স্যার। মাইক্রোটেক থেকে। তো এগুলো তো দেখবো নাকি? হ্যাঁ, প্রিন্টিং এর না প্রিন্ট এটা করবো আসলে মাইক্রোটেক প্রিন্টিং থেকে? শেয়ারিং মাইক্রোটিকের কোনো আসলে কোর্সের ভিতরে কোনো পার্ট নাই আর কি। এমনি প্রিন্টার কোনো শেয়ারিং বেসিক এটা একটা জিনিসটা কি বেসিক জানতে কাজ। পারবো আমরা? হ্যাঁ, এটা এটা কি এটা জানতে এটা পারবো? এটা এটা আসলে আলটিমেটলি এই কোর্সের কোনো ইনক্লুডেড পার্ট না আর কি। তবে আপনি হয়তো পার্সোনালি কিছু একটা দেখতে চাইলে এটা হয়তো আমি এমনি দেখা দিতে পারি, বাট দিস ইজ নট দ্য পার্ট অফ দিস কোর্স। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি সেটা বুঝতে পারি। এটা আমার সেলফ ইন্টারেস্ট থেকে আমি জাস্ট বললাম আর কিছু। হ্যাঁ, এটা খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো ঠিক আছে, আর কারো? জি বলুন। স্যার, আমি তো একটা এসপিতে আছি, 4 ইয়ার্স হচ্ছে এখন। আপনাদের এই কোর্সটা করার মাধ্যমে এই মাইক্রোটিক বলেন, ওয়েলডি কনফিগারেশন বলেন, আইএসপি তে ব্যবসা করা বলেন, এগুলা কি সবটি এক এক কোর্সের মাধ্যমে সম্ভব? জি, এই কোর্সটার মাধ্যমে যদি আপনি A to Z আমার ক্লাস প্রতিদিন করেন তাহলেই সম্ভব। আর যদি আপনি ক্লাস গ্যাপ দিয়ে করেন, আমি যে হোমওয়ার্ক গুলা দিব সেগুলো যদি আপনি না করেন, আপনি যদি ল্যাবগুলো নিজে প্র্যাকটিস না করেন, তাহলে সম্ভব না। যদি হোমওয়ার্ক আপনি আমার ল্যাবগুলো, হোমওয়ার্কের জন্য কি কম্পিউটার নিডেড? অবশ্যই এখানে যারা কোর্স করবেন সবারই কম্পিউটার, ল্যাপটপ যেটাই হোক লাগবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা যে কোর্সগুলো যেগুলো দেখাবেন এগুলো কি ভিএমআর এ দেখাবেন? না, আমরা বিএমআই ইউজ করব না, আমরা ইভিএনজি ইউজ করব। বিএমআই ওয়ার্ক স্টেশনের মাধ্যমে ইভিএনজি ল্যাব সেট আপ করবো আর কি। আচ্ছা আচ্ছা, VMware। ঠিক আছে, ইভিএনজি এর মাধ্যমে আমরা মূলত কোর্সগুলো করব। আচ্ছা, ওকে, আর আরেকটা কারো ব্যাপার কোনো হচ্ছে, আমরা কোশ্চেন? যদি বাসায় প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রে আমরাও কি এইভাবে ইয়ে করবো, ভিএমআর এর ভিতরে ইভিএমজি ইয়ে করবো, জি, ইনস্টল করবো? আপনাদের ল্যাব সেট আপ করা আমি আগে শেখাবো, দেন আপনারা প্রত্যেকে কম্পিউটারের ভিতরে ল্যাব সেট আপ করে ওইভাবে ল্যাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কারো কোনো হ্যালো কোশ্চেন? স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো। জি, আপনি আগে বলেন ভাইয়া, আপনি আগে বলেন, দেন আমি বলতেছি। জি জি। স্যার, আমি আহ, আমার কিছু পরিচিত ভাইয়ের সাথে কথা বলছি, মানে আমার কয়েকজন ফ্রেন্ড আছে আইএসপি তে জব করে, তো ওরা অফলাইনে একটা কোর্স করছিল, তো মানে মাইক্রোটিকের আর কি।
তো ওদেরকে আর কি মাইক্রোটিক রাউটার নিয়ে মানে অফলাইনে হাতে ধরে ধরে আর কি কোর্সটা করানো হয়েছিল আর কি, মাইক্রোটিক রাউটার দিয়ে মানে কম্পিউটারে সেট আপ করে তো করানো হয়েছিল। কিন্তু আমরা তো এখন অনলাইনে কোর্সটা করতেছি, তো আমাদের ওরকম কি কোনো সুযোগ আছে যে মানে মানে আমি জানতে চাচ্ছি কিভাবে শুনেন, কনফিগার আমার করা। অনলাইন এবং অফলাইন বলতে এখানে কিছু নাই। হ্যাঁ, আপনি যদি অফলাইনেও করেন, যে জিনিসগুলো শিখবেন অনলাইনেও একই জিনিস শিখবেন, এবং সেম 100%। মানে অফলাইনে করলে যে কোর্সটা ওরা মাইক্রোটিক দিয়ে করছে, আমরাও মাইক্রোটিক দিয়ে করব। মানে আপনার 0% আপনি আলাদা কোনো কিছু পাবেন না। 100% সেম জিনিস, সেম ভাবে কাজ করবেন, সেম ভাবে কাজ করতে হয়। শুধুমাত্র এখানে আপনি কেবলগুলো হাত দিয়ে লাগাবেন না, আপনি কম্পিউটার দিয়ে কেবলগুলো লাগাবেন, মাউস দিয়ে লাগাবেন। ঠিক আছে? ওইখানে আপনি কেবলগুলো হাত দিয়ে লাগান, আর এখানে আপনি মাউস দিয়ে লাগাবেন। এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, আহ, হ্যালো ঠিক আছে? ভাইয়া। জি, আর কোনো? আচ্ছা, ওই ভাইয়াটা শেষ হলে আমি বলতাম, হ্যাঁ। আহ, সেই শোনা স্যার। স্যার আচ্ছা আপনি আচ্ছা কি আচ্ছা। প্যাকেট ট্রেসারের কথা বলছেন? না না, আমরা প্যাকেট টিচার ইউজ করব না। আমরা প্যাকেট টিচার হচ্ছে সিসকোর জন্য। হ্যাঁ, আমরা প্যাকেট টিচারের চাইতে অনেক বড় জিনিস ইউজ করব, যেটা দিয়ে সিসকো, জুনিফার, হুয়াই, মাইক্রোটিক সব প্র্যাকটিস করা যায়। ও, জি স্যার, তাহলে তো খুব ভালো। আর আমি কি স্যার আপনার দেখানো ওয়েতে আমি বাসায় নিজে নিজে সেট আপ করে ওভাবে মানে কম্পিউটারে সেট আপ জি করে আমি নিজে জি নিজে প্র্যাকটিস করতে পারবো? জি জি, আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। জি স্যার, আরেকটা কোশ্চেন আর কি। স্যার এখানে কোর্স মডেলটা দেখলাম, তো এখানে মানে ভিল্যানের ব্যাপারে মানে ইন ডিটেলস কিছু মানে আমি দেখতে পাইনি আর কি, ভিল্যানের না ব্যাপারে না, কি আছে, আপনি in দেখেন, details, আপনি কোর্স মডিউলে আছে বিলেন। বিলেন তো অবশ্যই থাকবে, বিলেন না করলে আপনি কিভাবে শিখবেন? ঠিক আছে, আহ, কোর্স মডিউলটা আপনি পড়েন, হয়তো আমি সবকিছু বলি নাই। ঠিক আছে, বিলেন না আছে। স্যার, ওই ভিলেনটা মানে উপরে হেডিং এ ছিল, বাট ভিতরে ভিলেনের মানে কোনো হ্যাঁ, আছে মানে। আছে, বিলেন আছে, বিলেন নিয়ে ডিটেলস পড়ালেখা আছে, সমস্যা নেই। ওকে স্যার, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো আচ্ছা কোশ্চেন? ফয়সাল, ফয়সাল ভাই আচ্ছা, শেষ কোর্সগুলো। আমি একটু ইন্টারাপ্ট করি ফয়সাল ভাই। আপনি কালকে একটু আমার সাথে কমিউনিকেট করবেন। আপনি অলরেডি তো আমাদের একটা ব্যাচে ক্লাস করছেন, তাই না? জি আপু, করছি। জি জি, আপনি যে কমেন্টটা দিয়েছেন আমি দেখেছি। আমি কালকে একটু আপনার সাথে আমার সাথে একটু কমিউনিকেট করবেন, আমি আপনার সাথে বিষয়টা ক্লিয়ার করে দিব আপনাকে। জি আপু, ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন, যাতে করে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। এবং যারা পরবর্তীতে মানে স্যারের কোর্স সেমিনারটা শেষ হয়ে যাওয়ার পর সব ডিটেলস জানার পরে করতে চেয়েছিলেন, যদি আমাদের সেমিনারটি ভালো লেগে থাকে, তো আমরা এক্সপেক্ট করব আপনারাও আমাদের কোর্সটিতে যুক্ত হয়ে যাবেন। কেননা হচ্ছে আজকে যে আপনাদের সাথে একটা সুন্দর জার্নি হবে স্যারের এবং আমাদের উভয়েরই। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে আমার কাছে? জি স্যার, আমার একটু কোশ্চেন ছিল, বলতে তো পারলাম জি। না। রবিউল ভাইয়া, আমি একটু বলি নেই, দেন আপনি বলেন। আমি বলতে চাচ্ছি যে স্যারের পরিচয়টা একটু জানতে পারলে ভালো হতো। ও, আমার পরিচয় প্রথমে বলছিলাম তো। কি জানতে চান স্যার, বলেন। তখন আমি জয়েন হতে পারি নাই। না, পরিচয়টা দিবেন আর কি, আপনি জানতে অতটুকু আর কি, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা। আমার নাম তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওই যে আবারও আমি আপনার জন্য প্রথম স্লাইডটা শেয়ার করেছি। আমার নাম সুজন। আমি নাইট হেডস সিস্টেম অ্যাডমিন এবং হচ্ছে বাংলাটেক কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার। কোর নিয়ে আমি কাজ করি, নেটওয়ার্ক এবং সিস্টেম দুইটা নিয়েই আমি কাজ করি। ঠিক আছে, আমি শুধু নেটওয়ার্ক নিয়ে কাজ করি না, আবার শুধু সিস্টেম নিয়ে কাজ করি না, নেটওয়ার্ক এবং সিস্টেম দুইটা নিয়ে আমি কাজ করি। এবং এই আচ্ছা ফিল্ডে আছি প্রায় আইএসপি এবং আইএসজি জগতে 6 বছরের মতো, এবং ট্রেনিং জগতে 7-8 বছর হয়ে গেছে, আরো বেশি আর কি। আচ্ছা ওকে নিজ ভাই, আপনি এখন কোশ্চেনটা ওকে, করুন থ্যাংক কাইন্ডলি। ইউ। এখন আপনার কোশ্চেনটা ফার্স্টে নেওয়া স্যার, হবে। এর বাইরে আপনি কিছু জানতে চান? না না, এতটুকু। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আমি এরপর? একটু একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আমি সবাইকে সুযোগ দিচ্ছি, বাট কেউ আমাকে স্যার সুযোগ অফ দিচ্ছে না। অফ স্যার অফ জি জি, জি বলুন, বলেন আপনি কথা। বলুন। আচ্ছা স্যার, আমার অফিসেও আমি একটা আইএসপি তে আছি, সিস্টেম সাপোর্টে। ওকে। তো অফিসেও, আচ্ছা আমি যখন আর কি প্র্যাকটিস গুলো করব, হোমওয়ার্ক, তো আমার অফিসেও যেই আর কি ওই যে রাউটারটা ইয়ে করা পিসিতে, বাসায়ও সেম ওয়েতে করা, হ্যাঁ। তো আমার কি বাসার পিসিটা আবার হচ্ছে উইন্ডোজ করতে হবে নতুন করে, না না, উইন্ডোজ নাকি কেন আপনি নতুন করে দিবেন? উইন্ডোজ যেটা আছে ওইটাই থাকবে। আপনি শুধু ল্যাব সেট আপ করবেন, আমি দেখাই দিব।
ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কারণ আমি আমার হচ্ছে অফিসের কাজগুলো আমি বাসায় আবার নিয়ে আসি, হ্যাঁ, দেখেন হ্যাঁ এখানে হ্যাঁ একটু হ্যাঁ, কাজ করতে হয় তো, তো না না সেগুলো উইন্ডোজ তো দিতে হবে আমার না, কাছে উইন্ডোজ আছে দিতে হবে না। অলরেডি। হ্যাঁ, ওকে, ওকে ঠিক ঠিক আছে, আছে নো ভাই। প্রবলেম। আচ্ছা, আর কারো কোনো ভাই, কোয়েশ্চেন? হ্যাঁ, আমি একটা স্যার কথা বলতাম, অফলাইন। একটা question ছিল আমার। জি জি বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যদি অনলাইনে ক্লাস করি তো সেক্ষেত্রে আমরা কি টোটালি লাইভ ক্লাসের উপরে সবসময় নির্ভর করব, নাকি আমরা কোর্স এনরোল করার পরে আমরা কোনো রেকর্ড ক্লাস পাবো যেটা থেকে আমরা প্র্যাকটিস করতে থাকতে জি, পারবো এটা এরকম? আপনাদেরকে ক্লিয়ার করা হয়েছে যে প্রত্যেকটা ক্লাস লাইভ সেশনের পরে ওই সেশনটাই রেকর্ডেড থাকে এবং সেটা আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে ড্রাইভে, এবং আপনার ড্রাইভ থেকে অবশ্যই নিজের ড্রাইভে ডাউনলোড করে রেখে দিবেন। ওকে। জি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। স্যার, আর একটা কারো প্রশ্ন। কোনো কোয়েশ্চেন? স্যার জি। স্যার যে অফলাইনে করলে অফলাইনে কি আপনি থাকবেন নাকি আরেকজন অন্য কেউ থাকবে? অফলাইনে আমি আসলে ক্লাস নিই না, কারণ আমার পক্ষে মুভ করে গিয়ে কোচিং সেন্টারে ক্লাস করানো একটু টাফ, যেহেতু আমি জব করি। আমার ফুল টাইম আসলে আমি অ্যাভেলেবেল থাকি না, ঠিক আছে। হুম। আমি শুধু অনলাইনে ক্লাস নিয়ে থাকি, তো বাট কে কে অফলাইনেও আমাদের করো ভালো ভালো ট্রেনার আছে। অফলাইন? আছে আমাদের অনেক ভালো ভালো আরো অনেক ট্রেনার আছে যারা হচ্ছে অফলাইনে ক্লাস নিয়ে থাকে। বাট দেয়ার ইজ নো ডিফারেন্ট আর কি, অনলাইন অফলাইনের ভিতরে 0% ডিফারেন্ট পাবেন। ওই যে একটাই ডিফারেন্ট পাবেন, আপনি হাত দিয়ে ধরতেছেন, আর এখানে আপনি সফট কপি ফিল করতেছেন আর কি। একটা হার্ড কপি আর একটা সফট কপি, নাথিং এলস। এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোর্স শেষে সার্টিফিকেট পাবো নাকি স্যার? জি, কোর্স কমপ্লিটেড একটা সার্টিফিকেট পাবেন, হ্যাঁ, যে আপনি কোর্সে পার্টিসিপেট করেছেন এবং কোর্সটা কমপ্লিট করেছেন, এইটা একটা সার্টিফিকেট পাবেন আর কি। আচ্ছা ওকে, আর কারো? স্যার, সার্টিফিকেট পাওয়ার আগে কি কোনো এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে? না, সেটা হচ্ছে ব্যান্ডর এক্সাম। যদি আপনি ব্যান্ডর পরীক্ষা দিতে চান তাহলে সেটার জন্য আলাদাভাবে রেজিস্টার করতে হয়। আলাদাভাবে ব্যান্ডর একটা পেমেন্ট নেয়, যে ফিস আছে পরীক্ষার, $100। ওই পেমেন্টটা আপনাকে করতে হবে, দেন গিয়ে আপনি পরীক্ষাটা দিবেন, যেটা মাইক্রোটিকের আপনার সরাসরি মাইক্রোটিক থেকে আপনাকে সার্টিফিকেটটা দিবে আর কি। ওকে। তাছাড়া এদিকে আপনাদের টোটাল কোর্স না, আমাদের কোর্সের মডিউলটা জন্য আপনি এইভাবে। ক্লাসগুলো আমরা প্রেজেন্ট নিই, যারা মোটামুটি 80% প্রেজেন্ট থাকে তাদেরকে আমরা কোর্স কমপ্লিট সার্টিফিকেট দিই। জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আসসালাম। আর কারো কোশ্চেন? কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আর 5 মিনিট কোশ্চেন নিব। আচ্ছা, আপনাদের ক্লাসটা আমি অনেকবার বলেছি, আপনাদের ক্লাসটা হচ্ছে 1লা জুন থেকে শুরু হবে, ফার্স্ট ক্লাসটা। আর যারা আমাদের সাথে কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন, আমি আবারও বলছি, যারা ইন্টারেস্টেড আছেন তারা কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের ফিল আপ করে দিবেন। আর যারা সেমিনার শেষ করার জন্য অপেক্ষা করছিলেন যে আপনার সেমিনার শেষে আপনার রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন, তারাও চাইলে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে পারেন। আর যারা আমি চ্যাট বক্সে অলরেডি আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা সেটা শেয়ার করে রেখেছি। অথবা যারা চিন্তা করছেন যে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন কি করবেন না, যেহেতু এটা একটা সেমিনার লাইভ ক্লাস হচ্ছে, আমি হচ্ছে যখন ক্লাসটা ইন্ড করে দিব আপনারা কেউই হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা পাবেন না। তো আপনারা চাইলে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা কপি করে আপনাদের কাছে রেখে দিতে পারেন নোটপ্যাডে, যাতে করে আপনারা চিন্তা ভাবনা করেও রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিতে। যে আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার, এই যে এই কাজটা শিখার পরে আমাদের সম্ভাবনাটা, অর্থাৎ আর কোন কোন খাতে আমাদের এই কাজটা কাজে লাগে, এরকম একটা যদি গ্রাফ আমাদের সামনে তুলে ধরতেন একটু, বা আমি এইটার আপনাদেরকে মাধ্যমে বলছি কি যে আমি আপনার স্কোপটা এই কোথায় বাইরের অর্থাৎ আউটসোর্স করতে পারবো কিনা স্যার? দেখেন, নেটওয়ার্কিং এর আউটসোর্সিংটা আপনি কিরকম যদি বোঝাই যে ইন্টারন্যাশনালি আউটসোর্সিংটা আপনাকে হাইলি যদি টেকনিক্যাল না হন, খুব একটা স্কোপ নাই, ঠিক আছে, আউটসোর্সিং এর জন্য। নেটওয়ার্কিং এ আউটসোর্সিং করতে হলে জি আপনাকে পাশাপাশি আরো অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে। যেমন কি শিখতে হবে? শুধুমাত্র মাইক্রোটিক শিখে আপনি আউটসোর্সিং করতে পারবেন না। আরো অনেক জিনিস আছে যেগুলো আপনি হচ্ছে কি আপনাকে আগে বেসিক বা হচ্ছে আপনাকে রাস্তা হাঁটা শুরু করতে হবে, তারপর না রাস্তা শেষে গিয়ে কি হয় সেটা দেখবেন, তাই না?
তবে হ্যাঁ, আপনার জি শেষে গিয়ে কি পাইতে পারেন সেটা সম্পর্কে তো একটা ধারণা থাকতে হবে। তারপর না আপনি ওই রাস্তা হাঁটবেন না হাঁটবেন না সেটা আপনি চিন্তা করবেন। জি ঠিক আছে? জি তবে নেটওয়ার্কিং পেশা হিসেবে আপনি যদি নেন, এখানে আউটসোর্সিং এর জায়গা আছে, একবারে যে নাই আমি সেটা বলছি না। আউটসোর্সিং বলতে আগে কি বুঝেন সেটা হচ্ছে কথা, যে আপনি বাইরে দেশে বিভিন্ন কাজগুলা দিবে সেগুলো আপনি করবেন। তাহলে আমি বলবো শুধুমাত্র মাইক্রোটিক শিখে আপনি এই আউটসোর্সিং করতে পারবেন না, পাশাপাশি আপনাকে আরো জিনিস শিখতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে, আমাদের দেশে অনেকগুলা ছোট ছোট আইএসপি আছে যারা হচ্ছে নিজেরা ইঞ্জিনিয়ার বেতন দিয়ে রাখার মতো স্কোপ নাই। ঠিক আছে? মানে একজন ইঞ্জিনিয়ারকে যে বেতন দিয়ে রাখতে হয় সেই সুযোগটা নাই। তো সেখানে আপনি আউটসোর্সিং করতে পারেন, যে আপনি তাদের সাথে রিমোটলি কন্ট্যাক্ট করতে পারেন, যে আমি আপনার যে কোনো প্রবলেম রিমোটলি দেখে দিব, আপনি আমাকে এই কাজের জন্য এরকম পেমেন্ট করবেন। এই আউটসোর্সিংটা আপনি করতে পারবেন। ঠিক আছে? এছাড়া আপনার স্কোপ গুলা কি? আইটি ডিপার্টমেন্ট, ব্যাংক, কর্পোরেট অফিস, আইএসপি, ডাটা সেন্টার, আইআইজি, সো অন। স্যার একটা কোশ্চেন ছিল। জি sure. স্যার শুরুতেই তো ধরেন ব্যাংক বা কর্পোরেট অফিস এই জায়গায় আপনার সুযোগ থাকবে না। হ্যালো স্যার, আমি একটু কথা বলতে চেয়েছিলাম। এক্সপিরিয়েন্স ভাই একজন দরকার বলতেছে, হবে অবশ্যই। তাকে শেষ করতে দেন। স্যার আমার কোশ্চেনটা একটু অড মনে হতে পারে, কিন্তু তবুও আমি বলতেছি আর কি, শুরুতেই তো আপনার মনে করেন ব্যাংক বা কর্পোরেট অফিসে এরকম কি সুযোগ থাকবে? আমার তো মনে হয় অবশ্যই এক্সপিরিয়েন্স থাকা। অবশ্যই সুযোগ আছে ভাই। ব্যাংকে সুযোগ, আপনার ব্যাংকের জবটা তো এমনিতেই অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, তাই না? জি জি মানে বিষয়টা আমি বলি সেটা হচ্ছে, শুরুতেই আপনি শুরুটা আপনার ব্যাংক দিয়ে শুরু করতে হবে বিষয়টা তো এমন না, বাট এখানে আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে সুযোগ আছে, এটা আমি আপনাকে বলছি। আপনি আইএসপি দিয়ে শুরু করেন, আপনার নলেজ বাড়ান, কর্পোরেট অফিসে যান, বিভিন্ন আইটি ডিপার্টমেন্টে জব শুরু করেন, যেখানে সুযোগ পাবেন, সুযোগটা যেখানে আসবে সেটাই কাজে লাগাবেন, এক্সপিরিয়েন্স গেইন করেন, দেন কি আপনি ব্যাংকে শুরু করেন। ব্যাংকেও শুরুতে করতে পারবেন। ব্যাংকে কি শুধু খালি টপ লেভেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কাজ করে, সাপোর্ট ইঞ্জিনিয়ার কাজ করে না? অবশ্যই কাজ স্যার করে, তাই না? এমনিতে তা স্যার আপনি ইয়া টপ লেভেলে কোর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার না হন, আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার তো হইতে পারবেন, তাই না? জি স্যার। না স্যার এমনিতে আমি এই এই বছর ফেব্রুয়ারিতে আর কি ডাচ বাংলা ব্যাংকের একটা সার্কুলার দেখছিলাম আর কি, তো ওখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিচ্ছিল আর কি। তো হ্যাঁ হ্যাঁ ওখানে আপনার ওরকম মানে মেনশন করা ছিল না কিছু এক্সপিরিয়েন্সরা, মানে কি যারা এক্সপিরিয়েন্স আছে যাদের তারা মানে বেশি প্রেফার পাবে বা সুযোগ পাবে এরকমটা বলা ছিল আর কি। কিন্তু জি জি আপনার জি। ওরকম সাপোর্ট ইঞ্জিনিয়ার বা ওরকম এক্সপিরিয়েন্স পার্সন ওরকম কিছু লেখা ছিল না আর কি, এই জন্য আর লেখা কি নাই তো, তাহলে আপনি জানতে চেষ্টা করবেন, আপনার যদি আপনি নিজেকে প্রুভ করতে পারলে অবশ্যই তারা নিয়ে নিবে, তাই না? জি স্যার। সেটাই, নিচে অল অ্যাবাউট আপনার দক্ষতা। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার একটা সার্কুলার আপনি দেখলেন, সব জি সময় আপনি একটা সার্কুলার দেখছেন, সেখানে আপনার এটা দরকার নাই আপনার কত বছরের এক্সপিরিয়েন্স চাইছে। আপনি দেখবেন আপনার যে রিকোয়ারমেন্ট গুলো চাচ্ছে, কাজগুলো তারা যে বলতেছে আপনি এই কাজগুলো পারেন কিনা, যদি পারেন অ্যাপ্লাই করেন, কত বছরের এক্সপিরিয়েন্স সেটা পরে দেখা যাবে। বোঝা গেছে? জি স্যার। স্যার আপনাকে যদি এখানে কি ডাকে, স্যার স্যার এখানে ডাটা কি সেন্টারে কিভাবে কোয়ালিফিকেশন কাজের বা স্কিল তৈরি করেন? সরি কি জানি বলছেন, মিক্স হয়ে গেছে দুই তিন জনের কথা। আহ, স্যার স্যার আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, স্যার এখানে কি মানে স্কিলটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে না আপনার কোয়ালিফিকেশন বা আদার্স ম্যাটার্স গুলা গুরুত্ব দেওয়া হবে? স্কিলটা সর্বপ্রথম আসে হচ্ছে স্কিল। হ্যাঁ, আপনার কাজের দক্ষতা হচ্ছে মেন জিনিস। সেকেন্ড স্যার যেটা আসে কোয়ালিফিকেশনের একটা মিনিমাম, প্রতি ব্যাংকগুলো তো আপনার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট সেটই করা জি থাকে, স্যার তাই না? জি স্যার তো জি সেটা জি তো আপনার মাস্ট বি লাগবেই। সব জায়গায় তো জি স্যার কোয়ালিফিকেশন আসলে শিথিল করা যায় না। জি ঠিক স্যার। আছে? ওকে। ওকে অন্য কারো কোনো আমার কোশ্চেন? একটা প্রশ্ন ছিল, জি শিওর। ডাটা সেন্টার আমাদের দেশে কোথায় কোথায় আছে, বা আমি কিভাবে এই কাজের স্কোপটা তৈরি করতে পারি? ওকে, ডাটা সেন্টার দেখেন আমাদের দেশে, বাংলাদেশে অনেকগুলো ডাটা সেন্টার আছে। যেমন ধরেন আপনি হচ্ছে যদি আপনি বনানীতে আসেন, মহাখালীতে একটা ডাটা সেন্টার আছে, কিছুদিন আগে আগুন লাগছিল, আপনি জানেন কিনা আমি জানি না। কোলো সিটি, ঠিক আছে? কোলো সিটি হচ্ছে একটা ডাটা সেন্টার বাংলাদেশে। এছাড়া হচ্ছে আপনার প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব ডাটা সেন্টার আছে, প্রত্যেকটা আপনার কর্পোরেট অফিসের নিজস্ব ডাটা সেন্টার আছে, প্রত্যেকটা আইএসপির নিজস্ব ডাটা সেন্টার আছে। বড় ছোট সাইজ বিভিন্ন হইতে পারে, কারোটা অনেক বড় ডাটা সেন্টার, কারোটা ছোট ডাটা সেন্টার, এটা আমি যাচ্ছি না। প্রত্যেকটা আইএসজি ডাটা সেন্টার আছে। এরপরে আসেন
এরপরে আপনি যদি বলি ম্যাগনা ক্লাউড নামে বর্তমানে বাংলাদেশে একটা ক্লাউড প্রতিষ্ঠান কিন্তু দাঁড়াচ্ছে, যেটা অ্যামাজন, অ্যাজিউর এরকম ডাটা সেন্টার রেডি করতেছে তারা। ঠিক আছে, জানি না তারা কত বড় হইতে পারবে, বাট তারা কিন্তু এই ফিল্ডে অলরেডি বাংলাদেশে ম্যাগনা ক্লাউড নামে আসছে। সো অনেকগুলা ডাটা সেন্টার আছে, কোলোসিটি আছে, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন ডাটা সেন্টার হিসেবে কোলোসিটিকে ইউজ করতেছে আর কি। এছাড়া ঢাকা কোলো আছে, ঠিক আছে, ঢাকা কোলো আছে। তো তো এখানে এগুলা আসলে কি সব কাজ করতে হবে, মানে কাজ করার জন্য কি স্কোপ ডাটা তৈরি সেন্টারের করতে কি হবে? কাজ, তাই না? ধরেন ডাটা সেন্টারে আপনার ইন্টারনেট তো ইউজ করে নাকি? অবশ্যই ইউজ করে। তো আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, আপনার কাজ হচ্ছে সেখানে হ্যালো। ইন্টারনেট প্রোভাইড করা, ওইগুলোকে ইন্টারনেট মানে যারা হচ্ছে কোলোকেশন গুলো করে মেনলি হচ্ছে, ধরেন আপনি যদি একটা কোলোকেশনের কথা চিন্তা করেন, যে আপনার কাছে একটা সার্ভার আছে, আপনি ধরেন একটা প্রতিষ্ঠান, আপনার কোনো ডাটা সেন্টার নাই, বাট আপনার একটা সার্ভার আছে, এটা কোনো একটা ডাটা সেন্টারে আপনি ভাড়া নিয়ে রাখতে চাচ্ছেন। ওকে, ধরুন সেটা আপনাকে কোনটা উদাহরণ দিয়ে বুঝবেন? আপনার তো সিসিএনএ করা ছিল আর সিএস। আচ্ছা, ধরুন একটা ইআরপি সফটওয়্যার, হ্যাঁ, এই সফটওয়্যারটা আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ীদেরকে আপনি ম্যানেজ করেন। ঠিক আছে, তো এই যে ম্যানেজটা করেন, আপনার এই সফটওয়্যারটা হয় আপনার অন প্রেমিসিসে রাখতে হবে। অন প্রেমিসিস বলতে আপনার নিজের ডাটা সেন্টার, অথবা আপনাকে ক্লাউডে অথবা কোনো একটা কোলোকেশন করতে হবে। ধরেন আপনার নিজের ডাটা সেন্টার আপনি ম্যানেজ করতে চাচ্ছেন না শুধু একটা জিনিসের জন্য, ঠিক আছে, আপনি এটা কোনো একটা ডাটা সেন্টার, আমি নাম না বলি, সেখানে রাখলেন। রাখার পরে আপনার এটাকে আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারবেন? মেনলি তো আপনার ইন্টারনেট লাগবে, তাই না? আপনি তাদেরকে দেওয়ার পরে তাদের কাজ হচ্ছে এটাতে ইন্টারনেট প্রোভাইড করা, এটাকে অ্যাক্সেসিবল করা, নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, যাতে করে এটা আউটসাইড থেকে আপনার অফিস থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন, তাই না? তো এই যে না কাজগুলো মূলত একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারই করে থাকেন। কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার আর কিছু জানার আছে মানে এই রিলেটেড? কিন্তু স্যার হ্যাঁ ডাটা স্যার, সেন্টার আমার ছাড়া একটা কি প্রশ্ন আমরা ছিল। হচ্ছে কোনো প্রতিষ্ঠানে ইন্টারনেট কানেকশন দিতে পারবো না, এই তো? ডাটা সেন্টার, সরি, ডাটা সেন্টার ছাড়া আমরা কোনো প্রতিষ্ঠানের ইন্টারনেট যে কানেকশন, এটা সম্ভব না। ডাটা সেন্টার ছাড়া ইন্টারনেট কানেকশন সম্ভব না, আমি কোশ্চেনটা আসলে ক্লিয়ার না। কোশ্চেনটা মানে হচ্ছে আমার ডাটা সেন্টারটা হচ্ছে প্রতিটা প্রতিষ্ঠানে আপনার প্রয়োজনীয়তা কি? আমি এখন যদি একটা প্রতিষ্ঠানের ডাটা সেন্টার না থাকে কি সমস্যা হতে পারে? না না না, আপনার আমি বলি ডাটা সেন্টার আসলে কি। স্যার আমি ধরেন আপনি নেটওয়ার্কিং শুধু এ CCN এ কাজ শেখা শুরু করবো না কাজ শেখা? আর MDCN এই কাজ। আচ্ছা, আমি যখন একজন কোশ্চেনের আনসার দিচ্ছি, তখন আপনার কোশ্চেনের আনসারটা কিভাবে দিই? ইউ হ্যাভ টু, আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে, যে প্রথমটা কোশ্চেনের আনসার আমি শেষ করি, দেন আপনার টপ দিচ্ছি। তো স্যার উনি টাইম যেটা দিয়ে দেন যে এই 2 মিনিট 3 মিনিটের ভিতরে শেষ করবেন, এরকম একটা টাইম দেন। আচ্ছা শোনেন, সেটা হচ্ছে আপনার ডাটা সেন্টার বিষয়টা হচ্ছে আপনার 5-6টা সার্ভার থাকলো, আর আপনি একটা সার্ভারে হচ্ছে আপনি একটা র্যাক কিনা রেখে দিলেন, এটা কিন্তু ডাটা সেন্টার না। হ্যাঁ, আপনার কিছু রাউটার আছে, আপনি সেটাকে একটা র্যাক র্যাক কিনা আপনি একটা রুমে রেখে দিয়ে সেখানে রেখে দিলেন, এটা কিন্তু ডাটা সেন্টার না। ডাটা সেন্টারের কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? ক্রাইটেরিয়া কেমন? বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এটার এনভায়রনমেন্ট কেমন, এটার কুলিং সিস্টেম কেমন, এখানে থার্মাল সিস্টেম কেমন, ফায়ার ফাইটিং কেমন, সিকিউরিটি সিস্টেম কেমন, এরপর হচ্ছে আপনার এটার অ্যালোকেশন সিস্টেম কেমন, ঠিক আছে, এর রিডান্ডেন্সি সিস্টেম কেমন, সব মিলাই কিন্তু অনেক কিছু মাথায় রেখে একটা ডাটা সেন্টার ডিজাইন করা হয়। আর ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য আপনার যে ডাটা সেন্টার থাকতে হবে বিষয়টা এমন না, ঠিক আছে? ইন্টারনেট সব সব আইএসপি প্রতিষ্ঠানের নিজস্ব ডাটা সেন্টার কিন্তু নাই, মানে ডাটা সেন্টার না, তাদের একটা সার্ভার রুম আছে, তাদের একটা রাউটার রুম আছে, যেখানে তারা সার্ভার টার্ভার রেখে ইন্টারনেট কানেকশন দেয়। দিস ইজ নট মিনস এটা ডাটা সেন্টার হয়ে গেছে। ডাটা সেন্টার ইজ আ ডিফারেন্ট থিং, এখানে অনেক কিছু ম্যাটার করে। ওকে, শুধু আপনি 3-4টা রাউটার রাখলেন আর হচ্ছে ইন্টারনেট কানেকশন দিলেন, তাহলেই সেটা ডাটা সেন্টার হয়ে যাবে না। ওকে, স্যার আমি ওনার কোশ্চেন আগে আনসার পাইছি কিনা সেটা বুঝি, আসবো, আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন, আমি আছি, সমস্যা নেই, কোশ্চেনের আনসার দিব। সো স্যার আপনি ওনার যিনি কাছে কোশ্চেনটা করেছেন, আপনি কি বুঝতে পেরেছেন? মানে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য ডাটা সেন্টার মাস্ট না, ঠিক আছে? ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার রাউটার দরকার, আপনার ডিভাইস সুইচ দরকার, এগুলা দিয়ে আপনি হচ্ছে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন, যেটাকে আমরা সার্ভার রুম বলতে পারি। জি স্যার।
জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ইন ডিটেলস আপনি স্যার কোর্সে আসেন, আমরা হয়তো এটা নিয়ে আরো আলোচনা করার আছে, সমস্যা নাই। হয়তো আমি এখন আপনাকে আলোচনা কোশ্চেনের আনসার দিতে চাইলেও মাঝখানে অনেকে ইন্টারাপ্ট আছে, তো সবকিছু আমি বলতে পারছি না। দুই একজন সার করে ডাকতেছেও। বলেন ভাই, কি জানি কি বলতে স্যার যাচ্ছিলেন, বলেন। স্যার, আমি বলতে চাইছিলাম কি স্যার, হ্যাঁ। আমি আমি ইন্টারনেট, এই যে যে নর্মালি ম্যাকে যে বিজনেস করে না, এরকম আমি বিজনেস করি, ঠিক আছে? হুম। মানে আমি জাস্ট ফর ম্যাক ক্লায়েন্ট, এইখানে এই 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 ইয়া সিস্টেম আইএসপি থেকে আমি নিয়ে আমি একটা এলাকায় বিজনেস করি। সেক্ষেত্রে হ্যাঁ। আমার ওয়েলটি আর এমনি কিছু আমার অফিসও আছে। তবে আমার এইটা বুঝতে স্যার সমস্যা হইতেছে, ওয়েলটি মানে ভিতরে ঢুকে, যেমন এইটা ওইটা ওই কত এমবি দিল, কত এমবি আমি পাইলাম, ঠিক আছে? এটা আমি মাঝে মাঝে বুঝতে আমার সমস্যা হয়। আর আমি এইটার বিষয়ে আহ, ইয়া, কোন সাইটে আমি ভর্তি হইলে আমার জন্য ভালো হবে, কোন কোর্সটাই করলে আমার ভালো হবে? যে কোর্সটা করাচ্ছি এই কোর্সটাই করেন, এটাতেই আছে। এটাতে আছে না স্যার? ঠিক আছে, তাহলে ওকে, আর কারো তাহলে কোনো স্যার আমি কোশ্চেন? কি অনলাইনে করবো? এটা আপনার চোজ, আমি তো আপনাকে বলতে পারি না। আহ, আমার কাছে করতে হলে অনলাইনে করতে হবে, এটাই বলতে পারি। আহ, ঠিক আছে, তাহলে তাহলে আমি ওকে, অনলাইনে করব, ঠিক আছে? আর আমি আপনার শিওর সাথে আপনি। কথা বলবো না বা রেজিস্ট্রেশন ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? প্লিজ। থ্যাংক ইউ স্যার। অলরেডি এগারোটার কাছাকাছি হয়ে গেছে, আমরা শেষ করে দিব, তাড়াতাড়ি কোশ্চেন গুলো করেন। আর আমারও একটা কোশ্চেন ছিল, সেটা জি। হচ্ছে যে আমরা এই কোর্সটা কমপ্লিট করার ক্ষেত্রে, যেমন অনেক ক্ষেত্রে হয় যে আমরা রেডিয়াস বা এপিআই এর মাধ্যমে আমরা আমাদের অন্য কোনো ওয়েবসাইট থেকে আর কি ম্যানেজ করি, সেটা বলা যেতে রাইট, পারে হ্যাঁ। একটা বিলিং সফটওয়্যার। তো রাইট, হ্যাঁ, ইআরপি, একটা হ্যাঁ। বিলিং সফটওয়্যার যখন আমরা ব্যবহার করি বা একটা বিলিং সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা আমাদের একটা নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজ করতে যাই, তো হ্যাঁ। সেক্ষেত্রে যে এপিআই কল বা এপিআই রিকোয়েস্ট এগুলো কি এটাতে থাকবে, নাকি সেটার জন্য আলাদা কোনো কোর্স আমাদের? না, এপিআই রিকোয়েস্ট, এপিআই কল, এগুলা আমি আপনাকে দেখাইতে পারি। এই কোর্সে আছে যে এপিআই কিভাবে, এপিআই পোর্টটা আপনি পাবেন, এপিআই কোন জায়গায় অফ করতে হয়, কোন জায়গায় অন করতে হয় রাউটারের ভিতরে, ঠিক আছে? থার্ড পার্টি যে সফটওয়্যারের বিষয়টা, এটা এই কোর্সের পার্ট না, ঠিক আছে? থার্ড পার্টি সফটওয়্যার কিভাবে সে এপিআই রিকোয়েস্ট পাঠাবে, কিভাবে কি করবে, এগুলা এই কোর্সের পার্ট না, ইভেন এটা মাইক্রোটিকেরই কোনো পার্ট না, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। আপনাদের কি আর এপিআই কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেন গুলো করবেন। আর যারা হ্যাঁ, জি, আলিয়ানিস ভাই, আপনার রেজিস্ট্রেশন ফর্মটা এসেছে, আমি পেয়েছি আপনার ফর্মটা। ওকে, আর যারা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি জি জি, কাইন্ডলি একটু কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো দ্রুত করবেন, যেহেতু অলরেডি 11:15 বাজে। আর যারা ঠিক আছে, হচ্ছে, ফর্ম কি আমি দিবেন? শেষ করে দিচ্ছি। আর যারা এখনো আছেন আমাদের সাথে, আমাদের যদি কোর্সটি আপনারা কন্টিনিউ করতে চান আমাদের সাথে, তো কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আর রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, বেশ অনেকবারই আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা, হারুনুর ঠিক আছে। রহমান স্যারের একটা যারা কোর্সটা কোশ্চেন। কন্টিনিউ করতে চাচ্ছেন, আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কটা হচ্ছে কপি করে রাখুন, এবং রেজিস্ট্রেশন এখন যদি আপনারা ফিল আপ না করে পরেও করতে চান, সেক্ষেত্রে আপনারা কপি করে আপনাদের কাছে রেখে দিতে পারেন, কারণ এই ক্লাস সেশনটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার লিঙ্কটা খুঁজে পাবেন না। সো আপনি লিঙ্কটা কপি করে আপনার ডিভাইসে রেখে দেন। আপনি চাইলে পরবর্তীতেও রেজিস্ট্রেশন করতে পারেন, আর অথবা এখনো আপনি 5 মিনিট সময় নিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কেননা আমরা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করব যারা হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে, সবার সাথে যোগাযোগ করব না। আচ্ছা, ঠিক আছে, হারুনুর যারা রশিদ স্যার, শুভরাত্রি, আপনার যারা মেবি জয়েন কোন একটা করেছেন সবাই কোশ্চেন ভালো ছিল, থাকবেন। ওনার কাছ থেকে একটু কোশ্চেনটা নিলেন স্যার। কার কোশ্চেন ছিল? হারুনুর রশিদ স্যারের মেবি একটা কোশ্চেন ছিল। জি, বলুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, শুনতে পারেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। ক্লাসে জয়েন করছি, তো আমি পরের ক্লাসে অ্যাটেন্ড করছি, সম্পূর্ণ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি। এই ক্লাসটা কি রেকর্ড থাকবে? আজকের সেশনটা রেকর্ড আছে, আপনাদেরকে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে, নো প্রবলেম। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমি নেটওয়ার্কিং এ কাজ শিখতে চাচ্ছি এবং এটাতে বেশ ইন্টারেস্টেড। আমি এটা
সিসিএন এর দ্বারা শুরু করব নাকি এমডিসিএন এর দ্বারা শুরু করব, আর কোনটা দিয়ে শুরু করলে আমার হচ্ছে কাজটা আমি দ্রুত প্রচার আপনার করতে আপনার পারবো? আপনার যেটা যেটা ভালো মনে হয় সেটা দিয়ে শুরু করতে পারেন, তবে সিসিএনএ দিয়ে শুরু করলে আপনার জবের ফ্যাসিলিটি নেই, মানে জব শুরু করার অপশনটা থাকে না, কারণ সিসিএনএ দিয়ে কেউ শুধুমাত্র জব পায় না। তবে এমটিসিএনএ দিয়ে যদি আপনি শুরু করেন, মানে মাইক্রোটিক দিয়ে যদি শুরু করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জবের স্কোপটা অনেক বেশি। আর এমডিসিএন এর দ্বারা আপনাদের এখানে কোর্সটা আসলে প্র্যাকটিক্যালি ভাবে কিভাবে শেখানো হবে, এটা কি আপনাদের ওখানে ল্যাবে শেখাবেন? আমরা যারা অনলাইনে আনসার ক্লাস দেওয়া করব আর হয়েছে এই কি, কোশ্চেনের, আমরা তো এই হ্যাঁ আমরা কোশ্চেনের যারা আনসার দেওয়া হয়েছে। অনলাইনে, আচ্ছা ঠিক আছে। জি আর স্যার, কারো কোনো কোশ্চেন? হারুনুর রশিদ স্যার, আপনি কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন জি ফর্মটা ফিল আপ করে রাখুন। আমি আপনাকে আগামীকাল সবকিছু ইন ডিটেলসে, যেহেতু আপনি আপনারা আপনারা সম্পূর্ণ প্লিজ পেমেন্ট নাকি রিপিটেড করতে পারেননি। কোশ্চেন করেন না। রিপিটেড কোশ্চেন করলে সেটা বারবার আনসার দিতে গেলে তো অন্যদের সমস্যা, অন্যরা সুযোগ পায় না কোশ্চেন করতে। জি জি, রেজিস্ট্রেশনের ফর্মটা দিন। কাইন্ডলি একটু আপনি রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখুন। আমি আপনাকে সবকিছু আগামীকাল ইন ডিটেলসে ক্লিয়ার দিব, আপনার যে যে আপু কোশ্চেন আপু আছে। আবার লিঙ্কটা দিন, আবার সবাইকে লিঙ্কটা দেন। আচ্ছা, আমি আবারও আচ্ছা চ্যাট ঠিক আছে। বক্সের লিংকটা দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি চেক করুন চ্যাট বক্সটা, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা শেষ করে দিব। আমি আমি আমার কাছে কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন, আমি লিভ নিয়ে নিব। আপনাদের কি আর অনলাইন কারো কোনো ক্লাসটা কি কোশ্চেন আছে? আমাদের সপ্তাহে 2 দিন, বা এটা কি চাইলে কি আরো কি সপ্তাহে কি আমি বেশি দিন করতে পারি কিনা, নাকি আমার 2 দিনই বাধ্যতামূলক, এর বেশি আমি আর পারবো না, এরকম কিছু? ক্লাস 2 দিনেই, আপনার একটা কোর্সের ক্লাস তো 2 দিনেই, আমাদের শিডিউল ক্লাস। ঠিক আমাদের আছে। ক্লাসটা মূলত শুক্র শনি এবং সোম, এবং আপনি যে কোনো একটি স্লটে করতে পারবেন, তবে যে কোনো একটি স্লটই আপনাকে চুজ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি আপনি এট এ টাইম দুটো স্লট চুজ করতে পারবেন না। আচ্ছা, আপনি এরশাদুল হক ভাই, কি আপনি আমাদের কোর্সের কোন স্টুডেন্ট? আপনার নামটা আমার চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে আপনি আমার রিসেন্টলি শেষ হওয়া কোনো বেচের জি স্টুডেন্ট। জি, এরশাদুল হক যদি ভাইয়া হয়ে থাকেন, তাহলে আমাদের রিসেন্টলি একটা ব্যাচ শেষ হয়েছে, সেই ব্যাচের ভাইয়া এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোর্স ফিটা আমি রিফাত ভাই আপনাদেরকে অনেক অনেকবার বলেছি, আর আপনি তো গুগল ফর্মটাও মেবি আমাদের একটু খুলে দেখেননি। আপনি যদি একটু দেখতেন তাহলে ওখানেও লেখা ছিল আচ্ছা, অনলাইন কোর্স ফিটা ফিটা হচ্ছে আমি সবার উদ্দেশ্যে 3500 বলে দিই। টাকা। আপনাদের কোর্স ফি হচ্ছে অনলাইনে 3500 টাকা এবং অফলাইনে 4500 টাকা। যারা ওয়ান টাইম পেমেন্ট করবেন, মানে একবারেই ফুল ইনস্টলমেন্টে পেমেন্ট করবেন, তাদের জন্য অনলাইনে 3000 টাকা এবং অফলাইনে 4000 টাকা। আর যারা হচ্ছে ইনস্টলমেন্ট নিবেন তাদের ক্ষেত্রে 3500 টাকা করেই থাকবে, এখানে আর কোনো ডিসকাউন্ট হবে না, এটা আমাদের অলরেডি ডিসকাউন্টেড কোর্স। বুঝলাম না আপু, কি বলেন? ডিসকাউন্ট 300 টাকা? বলেছি যদি আপনি একবারে পেমেন্ট করে কোর্সটি এনরোল করেন, সেক্ষেত্রে আমাদের বর্তমান যে ডিসকাউন্টেড কোর্স ফি আছে 3500 টাকা, সেখানেও আপনি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে 3000 টাকায় কোর্সটি কন্টিনিউ করতে পারবেন। তবে এটা এট এ টাইম পেমেন্ট করলে পাবেন। বাট আপনি যদি ইনস্টলমেন্ট নেন, তো সেক্ষেত্রে আপনাকে 3500 টাকা পেমেন্ট করে কোর্সটি কন্টিনিউ করতে হবে, সেটা আপনি দুটো ইনস্টলমেন্ট পাবেন। আহ, ঠিক আচ্ছা, আছে। আর নবদীপ ভাই, আপনি কি হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা পেয়েছেন চ্যাট বক্সে? যদি পেয়ে থাকেন, আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান, একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। ঠিক আছে আপু, আমি ফিল আপ করতেছি। আচ্ছা ওকে, আচ্ছা, ঠিক আমি আছে। বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, ইনশাল্লাহ সবার সাথে হয়তো আমার ক্লাসে দেখা হবে। আর যারা সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করছি আমাদের নেক্সট ক্লাসে, নেক্সট বেচে। আপনারা, আশা করি সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী সময়ে যারা আমাদের কোর্সটিতে জয়েন করবেন, স্যারের এবং আমার সবারই, আমাদের দুজনের সাথে সবসময় আপনাদের কমিউনিকেশন থাকবে, এতটুকু আমি বলতে পারি আপনাদের। এবং যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাকে তখন আপনারা এক্সেস করতে পারবেন, যারা আমাদের
স্টুডেন্ট হয়ে যাবেন তাদের কাছে আমাদের এক্সেসটা দেওয়া থাকবে। তো যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যাতে আমার সাথে সরাসরি যোগাযোগ করলে আশা করি তৎক্ষণাৎ আমি প্রবলেম গুলো আপনাদের সলিউশন করে দিব। ধন্যবাদ সব, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ আপু, গুড নাইট।